الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم أكثروا ذكر هذه اللذات. بارك الله لنا ولكم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. नहायत काबिल एहतराम हजरात उलमा इकराम, उपस्थित জামিয়া ইসলামিয়া দারুল কুরআন মাদারখাল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই এনামি জলসাত এলাকার সর্বস্তরের মুসলমান বাইসব পর্দার আড়ালে আমার পর্দানিশীন মা বোন হল, আল্লাহ রব্বুল আলামিনের শুকর আদায় করি। পরওয়ারদিগারে আলমে আপনারে আমারে দিনী এই দরসগার নিসবতে আজকের এই মাহফিল ও হাজির হওয়ার তৌফিক দান করছেন আল্লাহ রব্বুল আলামিনের শুকর আদায় করি কই আলহামদুলিল্লাহ। আরো জোর আওয়াজ দিয়ে একবার আল্লাহর শুকর আদায় করি কই আলহামদুলিল্লাহ। আমরা যারা এখানে আছি হখলর বাড়ি এক বাড়ি নাই, ভিন্ন বাড়ি থাকি আমরা আইছি, ভিন্ন গাঁও থাকি আমরা আইছি, ভিন্ন পঞ্চায়েত থেকে আমরা আইছি, সবটা ভিন্ন আলাদা আলাদা, কিন্তু সকল এক জায়গাতে জমা হয়েছি
যে জিনিসটা আপনারে আমারে এখানে জমা করছে এটা হইল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে হোক সুবহানাল্লাহ। এই কলিমার বেলায় আমরা সকল এক নাইনি, এর কারণে এই কলিমায় আমরা ভিন্ন জায়গা থেকে আনিয়া এখানো জমা করে দিচ্ছি। আর আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইন সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। জোরে একবার হোক সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনে কইন এই ধরনের জলসার আয়োজনের দাওয়াত যতজনের খান পর্যন্ত গিয়া পৌঁছে সকলে ইয়া হাজিরা দিতে পারে না। যতজনের খান পর্যন্ত গিয়া দাওয়াত পৌঁছার পরে এনর সিনাও খান আমি আগে পরীক্ষা করি। দূরে হোক সুবহানাল্লাহ। ও যার সিনাও খান আমার কাছে বালা লাগি যায়, পছন্দ লাগি যায়, তারে আনি অন হাজির করি। কুরআন হাদিসের কিছু ইলিম তার সিনার মধ্যে আমানত রাখবার লাগিয়া। দূরে হোক সুবহানাল্লাহ। কারণ এক ইমানদারে যখন পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সৈয়দুল মুরসালিন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন এই কলিমার ওজন এত ভারী, 7 আসমান 7 জমিন যদি এক পাল্লার মধ্যে রাখি দেওয়া যায়, আর এই কলিমাটার শুধু একটা পাল্লার মধ্যে রাখি দেওয়া যায়, তবুও কলিমার পাল্লা ভারী হয়ে দিব। জোরে হোক সুবহানাল্লাহ। মুহাদ্দিসিন হযরতে ফরমাইন কলিমার পাল্লা ভারী কেমনে হইব? একটা কাগজ যদি কলিমা আমরা লেখিয়া পাল্লাত তুলি আর 7 আসমান 7 জমিন আরো পাল্লাত তুলি, তাইলে তো 7 জমিনের পাল্লা ভারী হওয়ার কথা। কলিমা লেখা কাগজ যেখা নিকানোর ওজনের কত খান নবীজিনও হইলা ভারী হয়ে দিব। মুহাদ্দিসিন হযরতে ও কথাটারে বুঝাইছেন। আর আল্লাহ রব্বুল আলামিন কালামে মজিদের মধ্যে এই কথাটারে কইও দিছেন, ওয়ালা আমাতুম মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতিন ওয়ালাউ আ'জাবাতকুম ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিকিন ওয়ালাউ আ'জাবাকুম। জোরে একবার হোক আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিনে ফরমায় জমিনের মাঝে দুইজন মানুষ, এক মানুষের অবস্থা হইল দুনিয়ার অবস্থান হিসাবে যত ধরনের বালা হইতে পারে সব বালাই তার মাঝে আছে। দুনিয়া হিসাবে যতখান মানুষ বালা হইতে পারে সব বালাই তার মাঝে আছে, কোনো জিনিসের ঘাটতি তার মাঝে নাই। পাওয়ারের দিক দিয়াও হে বড়, ধন সম্পদের দিক দিয়াও বড়, একেবারে সুপ্রিম পাওয়ার ক্ষমতার মালিক হইল হে। তার কথায় আস্থা ওয়ার্ল্ড চলাফেরা করে ওলাগান হে বালাম। আর শুধু নাই তার মাঝে কলিমা, বাকি সব বালাইর যত গুণ আছে সব তার মাঝে আছে। আর আরো একজন মানুষ দুনিয়ার জিন্দেগিতে তার থাকবার কোনো ব্যবস্থা নাই, বাড়িঘরের কোনো ব্যবস্থা নাই, কাপড় চোপড়ের ব্যবস্থা নাই, খাইবার ব্যবস্থা নাই, মানুষটাও স্বাধীন নাই, বাজারও বিক্রি খাওয়া মানুষ। দুনিয়ার সরু সামান বলতে তার মাঝে কোনটা নাই, শুধুমাত্র আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার কাছে শুধু কলিমাটা আছে, আর কোনটা? আল্লাহ রব্বুল আলামিন ফরমায়েন খাইল হাসরের মাঠে যখন দুজন আমার সামনে হাজিরা দিব, তখন যে দুনিয়ার সবচাইতে পাওয়ারফুল মানুষ আছিল তার সমস্ত পাওয়ার বেকার ওই দিব গিয়া কলিমা না থাকার কারণে দুজখের আগুন থাকি বাঁচার কোনো ব্যবস্থা থাকতো নাই। আর যার দুনিয়ার থাকা অবস্থায় কোনটা আসিল না, শুধু কলিমা আসিল, ও কলিমায় তারে জান্নাত পর্যন্ত পৌঁছায়। তৈলে আস্তা দুনিয়ার মালিক বনিয়াও জাহান্নামের আগুন থাকি বাঁচা সম্ভব নাই। শুধু কলিমার মালিক বনি গেলেও জাহান্নামের আগুন থাকি বাঁচি যাওয়া সম্ভব।
এর কারণে নবীজি ফরমাইছেন 7 আসমান যদি এক পাল্লাত তুলি দেওয়া যায়, 7 জমিন এক পাল্লাত তুলি দেওয়া যায়, আর শুধু কলিমারে এক পাল্লাত তুলি দেওয়া যায়, তবুও কলিমার পাল্লাটা বাড়ি। আমরা রে আল্লাহ রাব্বুল আলামিনে বানাইছেন মাটি দিয়া। আমরা চলাফেরা করি মাটির চলাফেরা করি না আসমানও মাটি। আমরার উঠা বসা মাটিত, চলাফেরা মাটিত, ফুটা মাটিত, সব তো আমরা মাটিত খারবা। अफलाक से है उसके हरीफाना कशाकश, अफलाक से है उसके हरीफाना कशाकश, खाकी है मगर खाक से आजाद है मोमिन। कहते हैं फरिश्ते के दिलावीज है मोमिन, हुरों की शिकायत है कम आमीज है मोमिन। जरा का सुबहानाल्लाह। আমরা মাটির মানুষ, মাটির চলাফেরা করি, মাটিত আমরা উঠা বসা করি, কিন্তু একজন ইমানদারের সম্পর্ক মাটির সাথে নাই, একজন ইমানদারের সম্পর্ক মাটির সাথে নাই। ওই ইমানদারের জবান থেকে যখন বাহির হয়, জিকির হয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন ওই ইমানদারের সম্পর্ক মাটির সাথে নাই, আল্লাহর আরশের সাথে। এই কলিমা ইমানদারের সম্পর্ক আল্লাহর আরশের সাথে জুড়াই। মুহতারাম হাজিরিন, দুনিয়ার জমিনও মাত্র কয়েক দিনের জিন্দেগি আপনার আমার। ও কয়েক দিনের জিন্দেগি ওখান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মাঝে বিভিন্ন লাখান বুঝাইছেন। এক হাদিস আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, ও আমার উম্মত, তোমাদের হায়াতে জিন্দেগি যেটা, এই হায়াতে জিন্দেগিটা হইল আসর থেকে মাগরিব পর্যন্ত। আর আগর উম্মতগুলোর হায়াতে জিন্দেগি জোহর থেকে আসর পর্যন্ত। জোহরের নমাজ পড়ার বাদে আসর পর্যন্ত বাক্কা লম্বা একটা গ্যাপ থাকে। আর আসরের নমাজের বাদে মাগরিবর আগ পর্যন্ত একারে বাড়তি গ্যাপ। বাড়তি দিন যদি হয় আর গণ দাড়িওয়ালা কেউ হয়, তে আসরের আজান পড়ার কিতা আসরের সময় যে উজু বর্ষণ জুত করি দাড়ি হুকাইতো নাই, মাগরিবর সময় বাড়তি সময় নাইনি, বাড়তি সময়। অন্য হাদিস আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার সাহাবায়ে কেরাম, তুমি জানি তোমাদের হায়াতে জিন্দেগি যে দুনিয়ার যে জীবন আছে, এই জীবনটারে কতটুকু লম্বা মনে করো? এক সাহাবী জবাব দিলা, বলে আল্লাহর রাসূল, আমি তো আমার হায়াতে জিন্দেগিরে অত লম্বা মনে করি না। আমি যে 4 রাকাত নামাজ আরম্ভ করি, আল্লাহু আকবার হইয়া নিয়ত বান্ধিলাম, সালাম পর্যন্ত গিয়া পৌঁছতাম পারমু কিনা আমার কোনো বিশ্বাস নাই। এর ভিতরে আমার হায়াত শেষ হয়ে দিতে পারে, ঠিক না বেঠি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তোমার তো সাহস বহুত লম্বা, তোমার সাহস কিটা বহুত লম্বা। তুমি নিয়ত বান্ধিয়া 4 রাকাতর শেষ মাথা দেখার চিন্তা করলাই, আর আমি সৈয়দুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইনোর সালাম ফিরাইয়া বাওয়ার সালাম ফিরাইতাম পারবো কিনা ওখানেরও ভরসা নাই। এর ভিতরে আমার হায়াত শেষ হয়ে দিতে পারে। অন্য হাদিসও আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, ও আমার উম্মত, একজন পথিক মানুষ, মুসাফির মানুষ, সে সফর করিয়া দা বন্দে দিয়ে আটতে আটতে গরমের মাঝে আটতে আটতে রদির মাঝে ওলা গরম লাগছে, আখতা গিয়া পাইছে এক সড়ক, আর সড়কের খান্দাত গাছ একটা। ও গাছর তলে সামান্য সময় ছায়াত হে বইছে। কত সময় বইয়া উঠি গেছে, কারণ তার মূল টার্গেট হইল হে যাইতো আরো বহুত দূর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, তোমাদের হায়াতে জিন্দেগি হইল ও যে গাছর তলে যে বেটা বইছে, ও বেটা যত সময় বইছে তত সময় তোমাদের জিন্দেগি। দূরে হোক সুবহানাল্লাহ। তাইলে আমরা হায়াতে জিন্দেগি যেটা, জীবন যেটা, এটা একেবারে হাতে গোনা হয় একদিন।
হাতে গোনা হয়। আমরা যারা এখানে বনো আছি, অনেকের জিন্দেগির তাকিয়া 10 বছর, 20 বছর, 25 বছর, 30 বছর, 40 বছর ফাড়ি দিলে। এই যে সময়টা আত্মাকে গেছে গিয়া, এটা আর ফিরাইয়া আনা সম্ভব নেই, আর ফিরাইয়া আনা সম্ভব নেই, কেউ পারমো নেই। আর সামনে কয়দিন বাঁচিমো কেউ জানিনি। পিছনে যেটা গেছে এটা ঘুরাইয়া আনাও সম্ভব নয়, সামনে কয়দিন বাঁচমো তাও আমি জানি না। আমার মূল হায়াত কোনটা? আমার মূল হায়াত হইল এখনকার মুহূর্ত। জোরে হোক সুবহানাল্লাহ। আমার মূল জীবন হইল এই মুহূর্তটা। সুতরাং আপনার প্রত্যেক দিনের এই মুহূর্তটা যদি সুন্দর হয়, আপনার পিছন সুন্দর। আপনার প্রত্যেক দিনের যদি বর্তমান মুহূর্তটা নেক আমলওয়ালা হয়, তাইলে আপনার পিছনের গোডাউন নেক আমলওয়ালা। আর যদি প্রত্যেক দিনের বর্তমান মুহূর্ত যেটা, এটা যদি গুনাহ আর নাফরমানিয়ে ভর্তি হয়, তাইলে ওটাও তো পিছনে জমতে আছে নাই নেই, জমতে আছে। আপনার পিছন গোডাউন হইল গুনায় ভর্তি। এর কারণে মুসলমান নিজের বাড়তি হায়াতে জিন্দিগিরে যদি তুমি দামি বানাইতে হয়, কিমতি বানাইতে হয়, তাহলে সব সময় তুমি কদর করতে হইব তোমার বর্তমান সময়ের। বর্তমান সময়টারে যদি আল্লাহর ফরমাবরদারি আর নেক আমল দিয়া তুমি ভরপুর করতে পারো, তাহলে তোমার জিন্দেগি নেক আমল দ্বারা ভরপুর। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী জিকার করছেন, বলে আল্লাহর রসুল সবচেয়ে উত্তম মানুষকে, বালা মানুষকে, এক সাহাবিয়ে নবীরে জিকার করছেন সবচেয়ে বালা উত্তম মানুষ, বালা মানুষ আল্লাহর কাছে খে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেন, ওই মানুষ সবচেয়ে উত্তম যে লম্বা একটা জিন্দেগি পাইছে আর ওই জিন্দেগিটা নেক আমল দি ভরি লইছে। দূরে হোক সুবহানাল্লাহ। যে লম্বা একটা জিন্দেগি পাইছে আর ওই জিন্দেগিটারে নেক আমল দিয়া কিতা করছে, ভরপুর করছে, ওই মানুষটাই হইল আল্লাহর কাছে সবচেয়ে দামি, সবচেয়ে উত্তম মানুষ। এখন আপনার জিন্দেগি যদি হাতে গোনায় লম্বা না হয়, বাট্টি হয়, 6 দিনের হয়, ওই দিনগুলারে যদি আপনি উত্তম আমল দিয়ে ভরি নিতে পারেন, তাইলে আপনি আমি আল্লাহর কাছে উত্তম, আল্লাহর কাছে ভালো। দুনিয়ার এই জিন্দেগিতে একজন মানুষও আমরা পাইতাম না তুকাইয়া যে মানুষটায় তার জিন্দেগিতে সফলতা চায় না। প্রত্যেক মানুষ চায় তার জিন্দেগিটা সাকসেস হোক, হে সফল হোক, তার জিন্দেগিতে হে শান্তি চায়। যে কোনো বর্ণের মানুষ হোক, যে কোনো ধর্মের মানুষ হোক, যে কোনো দেশের মানুষ হোক, কোনো মানুষে অশান্তি চায় না, সবে শান্তি চায়, সব সফল হইতেছে। মুহাদ্দিসিন হযরতে ফরমায়, সফলতা জিনিসটা কিতা, কোন জিনিসটার নাম সফলতা, কোনখান ওই গেলে বোঝা যাইব মানুষটা সফল হয়েছে। এই জিনিসটা তো চিনার দরকার, এই জিনিসটা বোঝার দরকার। মুহাদ্দিসিন হযরতে ফরমায়, সফলতা হইল কাঙ্ক্ষিত বস্তুটারে পাওয়ায় যদি রূপান্তরিত হয়ে যায়, বাস্তবায়ন হয়ে যায়, আর ওই জিনিসটা যদি হে স্থায়ীভাবে দরিয়া রাখি নিতে পারে, তাহলে ওই মানুষটা তার জিন্দেগিতে হে সফল, সার্থক। সুবহানাল্লাহ। আপনি যে জিনিসটা চাইছেন ওটা পাইছেন, পাইয়া ওটা আপনার হাতে আপনি স্থায়ীভাবে রাখতে পারছেন, তাহলে আপনি সফল। এই যে সফলতার একটা ব্যাখ্যা, সংজ্ঞা, এই দৃষ্টিকোণ তাকিয়া দুনিয়ার জিন্দেগি নিয়ে কোনো মানুষ সফল হওয়া বড় কঠিন, খুবই কঠিন। কারণ দুনিয়ার জিন্দেগিতে আপনার আমার চাওয়ার শেষ আছে নি। দুনিয়াত কোনো মানুষের চাওয়া চাহিদার কোনো শেষ আছে নি, শেষ নেই। বেটা গাড়ি এখান লইছে, এখান লইয়া ওখানোর কাগজ উৎখরি করতে পারছে না, চিন্তা করে আরো খান নিয়ে লইতাম পারি।
জমিন এক কিয়ার লইছে আবর রইছে লেনদেন, এর মাঝে চিন্তা করে ডাইনোর খান বিকিদার হাওখান নি লইতাম পারি। ঠিক না বেঠি? দুনিয়ার মানুষের চাওয়ার কি নাই, শেষ নাই। তোমার যখন চাওয়ারও শেষ নাই, তে পাইবায় কিতা আর স্থায়ী রাখবায় কিতা, তুমি সফল হইবায় কিতা? সফল তো হইতেই পারে। সৈয়দুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, বনি আদমর পেট বড় রাক্ষসে পেট। এই পেট দুনিয়ার সম্পত্তি ভরে না। 7 আসমান 7 জমিনের মালিক বানাইয়া দিলাইলেও তার পেট ভরত নাই, যতক্ষণ পর্যন্ত কবরের মাটি তার পেটের ভিতরে না ঢুকে। যতদিন পর্যন্ত কবরের মাটির সাথে পেটের সাক্ষাৎ না হইছে, কবরের মাটিয়ে পেটে গলাইছে না, ততদিন পর্যন্ত তার পেট ভরত নাই, তার পেট ভরত। এর কারণে দুনিয়া যেটা, দুনিয়ার যে জিন্দেগি যেটা, এই জিন্দেগিতে মানুষের চাওয়ার কোনো শেষ নাই। চাওয়াও যখন তার শেষ হয় না, তইলে পাওয়া শেষ হইব কিলা? এরপরেও যদি আমরা দরিয়া নেই, যা চায় তা পায়, যা চায় তা পায়। এলা বহুত মানুষ আছে, আমরা হই না নি বড় লাকি মানুষ, বড় গীতা লাকি মানুষ, যে বা যায় তারে আলি দৌড়া দে, আলি গীতা দৌড়া দে। এমন ভাবে চায় আর চাওয়ার লগে লগে ফাইলায়। এই যে ফানেওয়ালা দে, এই ফানেওয়ালায় জিনিসটা ফাইয়া তাই স্থায়ীভাবে রাখতে পারতা নাই। আত্মা একদিন দেখবা জিনিস রয়েছে তাই নাই। ঠিক না বেটি? অথবা সারাদিন দেখে জালি চাইতে তখন হঠাৎ একদিন তানোর চাওয়া যেটা এটা ফাওয়ায় রূপান্তরিত হয়েছে। কিন্তু যেই দিন ফাওয়ায় রূপান্তরিত হয়েছে, বুক করবার আগে আগে তাই হাদম জমিন থেকে বিদায় হয়ে গেছ। ইলা ঘটনা আমরা চোখের সামনে ঘটেনি না ঘটে না? এর কারণে দুনিয়ার কোনো মানুষ দুনিয়া পাইয়া সফল হওয়া বড় কঠিন। এর কারণে মুহাদ্দিসিন হযরতে ফরমাইন, মুফাসসিরিন হযরতে ফরমাইন, তুমি যদি সফল হইতে হয় তাহলে যে জিনিস চাইলে পাওয়া যায় আর পাইলে স্থায়ীভাবে রাখা যায়, বুক করা যায়, ওটা চাও। আর ওটা চাইলে আল্লাহ ওটা তোমার দান করবা। যে মানুষটা ওটা চাইছে আর ওটা পাইলিছে, তার জিন্দেগিও সফল। জোরে হোক সুবহানাল্লাহ। এর কারণে দুনিয়ার যে জিন্দেগি আমরা চোখ দিয়ে দেখি, আমি যে আয়াতে করিমা তেলাওয়াত করছি, এই তেলাওয়াত করা আয়াতের শেষ টুকরার মাঝে আল্লাহ ফরমায়, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জিন্দেগির চাকচিক্য, বুকবিলাস, রং তামাশা যেগুলা আছে, এইগুলা ক্ষণস্থায়ী, এইগুলা একটা দুকার বস্তু। যে মানুষও দুনিয়া তাইছে, দুনিয়ায় তার রং তামাশা তার সামনে মেলিয়া ধরছে, আর মেলিয়া ধরিয়া দুনিয়ায় তারে দুকার মধ্যে ফেলাইয়া তার সারা জিন্দেগিরে কোরবানি করিয়া ছাড়ছে। একদিন ওই দুনিয়াদার যে মানুষটা, একদিন দুনিয়ায় আর তারে থাকতে দেয় না। তুমি দুনিয়ারে খালি চাইতে আসো। যেদিন তোমার বয়স শেষ, ওই দিন দুনিয়ায় তোমারে লাত্তি মারিয়া কবরের মধ্যে পাঠাই দে, আর দুনিয়ায় তোমারে তার মাঝে থাকতে দেয় না। এটা ঘটনা আমরা চোখের সামনে নি না, এটা আমরা চোখের সামনে। এর কারণে দুনিয়ার জিন্দেগির বাস্তবতা কিতা? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়েন, আদ-দুনিয়া জিফা ওয়া তালিবুহা কালাব। দুনিয়ার বাস্তবতা সম্পর্কে এক বুজুর্গে জিজ্ঞাসা করা হয়েছিল, তাই জবাব দিতেন, বলে দুনিয়ার জিন্দেগির বাস্তবতা হইল বাতাসের মতো। সাদা খাইয়া বাতাসা শরীরও লাগে, বুধ হয়নি না বুঝা যায়। বাতাস যখন চলে তখন বাতাস টের হওয়া যায়, বাতাস আইছে, কিন্তু আটখানি যায়নি। বহুত কষ্ট করিয়া সাইকেলের মাঝে ফার্ম দিত, তোমার বাম্পার দিয়া গাড়ির চাকাত ফার্ম দিত, এর পরেও সমালা যায় না। 3-4 দিন বাদে দেখো ফেস করি কি তৈরি গেছে, বারোইয়া গেছে গিয়া, বাতাস আটকাইয়া রাখা যায় না।
কিন্তু আছে এইখান বোঝা যায়, ঠিক না বেটি? ঠিক তেমনিভাবে দুনিয়ার জিন্দেগি, দুনিয়ার রং তামাশা, দুনিয়ার চাকচিক্য আর বুক বিলাসের অবস্থা হইল এটা আছে বোঝা যায়, কিন্তু এটা আটকাইয়া রাখার কোনো ব্যবস্থা নাই। তুমি যখন দুনিয়ারে বেশি আটকাই লিতা চাইবা, দুনিয়ায় যেমনে মোরা মারব তোমারে লাত মারিয়া কবরের মধ্যে ফাটাই দিব, হ্যাঁ, আর তোমারে থাকতে দিত না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, দুনিয়া জিফা, দুনিয়া হইল মরা জানোয়ার, দুনিয়া হইল মরা জানোয়ারের মতো। আর এই মরা জানোয়ারের পিছনে যে দৌড়ায়, তালিবুহা কেলাব, এ হইল কুকুরের মতো। সাধারণত আমরা দেখছি মরা একটা গরু যদি গুনানো ফলাই থাকে, এইটার পিছনে খাওয়াও দৌড়ায়, হকুনেও দৌড়ায়, হিয়ালেও দৌড়ায়, কুকুরেও দৌড়ায়। অন্য কোনো প্রাণীর নাম হইলা না, শুধু কুকুরের নাম হইলা কেন? হকুনের কথা হইলা না, শুধু কুকুরের কথা হইলা। যে মানুষটাই আখেরাত ফাউরি লইছে, আল্লাহ ফাউরি লইছে, কবর ফাউরি লইছে, হালাল হারামের ভেদাভেদ বলি লইছে, শুধু দুনিয়া লইয়া ব্যস্ত, এই মানুষকে তুলনা করা হয়েছে কুকুরের সাথে। কারণটা কি? তা কারণ হইল কুকুর এমন এক প্রাণী, হে যখন মরা গরুর লাগাল পায়, তখন হে দিনও চিনে না, রাইতও চিনে না। হে দিনও বুঝে না, রাইতও বুঝে না। যত সময় পর্যন্ত মরা গরু আছে আর হে আছে, তত সময় পর্যন্ত তার সার্ভিস চলে, ঠিক না বেঠি? মানুষের মাঝেও কিছু মানুষ এমন আছে, যে মানুষটা দুনিয়ার লাগাল ফাইলিছে, দুনিয়ার লাগাল ফাইলিছে, আল্লাহ ফাউরি লিছে, কবর ফাউরি লিছে, হাসর ফাউরি লিছে, মিজান ফাউরি লিছে। এ দুনিয়া এ দিনও বুঝে না, রাইতও বুঝে না, শুধু দুনিয়া কামাইতে থাকে, দিনও খামায়, রাইতও খামায়, দিনও খামায়, রাইতও খামায়। 5 ওয়াক্তের নামাজের মাঝে 1 ওয়াক্ত সজদা দেওয়ার সময় তার নাই। কুকরে দিলা দিন রাত বুঝে না, এও দুনিয়া ভাইয়া দিন রাত বুঝে না। ও হিসাবে হইছে এই মানুষটা কুকুরের। 2 নম্বর, কুকুর এমন এক প্রাণী, হে যখন কোনো মরা জানোয়ারের লাগাল পায়, হে খায়, খাইতে 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 তার পেট একেবারে লোড করে নিছে, গলা পর্যন্ত আইছে, আর খাইবার কোনো সুরত নাই, খাইতে পারে না। এমতা অবস্থায় যদি দেখে হে অন্য একটা কুকুর অবাদি আইও, এটা হে বরদাস্ত করতে পারে না, এটা আঙ্গাজ করতো। হে খাইতে পারেন না, কিন্তু হেরে আয়া বাট নেওয়াত হে রাজি নাই। হগুরে কেউ কেউ করে কিতা করবো, খাদাইব, তার স্বজাতি বাইরেও হে কিতা করতে পারে না, বরদাস্ত করতে পারে না। ঠিক তেমনি ভাবে মানুষের মাঝে কিছু মানুষ এমন আছে, যারা এমন দুনিয়াদার বনছে, হে চায় দুনিয়া যত সময় আছে আর আমি যত সময় আছি, শুধু আমিই দুনিয়াটা লাভ করতাম, তার বাইরে এর থাকি কিন্তু বাঘ বই দেখ দুনিয়ার থাকি, এটা হে বরদাস্ত করে নিতে পারে না। এর কারণে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন, এমন দুনিয়াদার যে মানুষ, এটা আর কুকুরে কোনো বেশ করবে। 3 নম্বর, হকুন আছে, খাওয়া আছে, হিয়াল আছে, ইটায় খায় মরা গরু, কিন্তু সময় মতো তার বাসার যায়, সময় মতো তার বাড়ির যায় গিয়া, রাইত হয়ে গেলে তারা যায় গিয়া। কিন্তু কুকুর রাইত হইলেও যায় না। তারে যে মালিকে ফালিছে, যে মালিকে খাওয়াইছে, অতদিন মরা গরুর লাগাল হওয়ার বাদে মালিক পাউরিলায়, বাড়ি পাউরিলায়, হে অনুহিতান যে উঠিছে। ঠিক তেমনি ভাবে মানুষের মাঝে কিছু মানুষ এমন আছে, যখন দুনিয়া তার কলবর মধ্যে দাখিল হয়ে যায়, দুনিয়ার মহব্বত তার কলবর মধ্যে এমন বাটে দাখিল হয়েছে, আল্লাহ ফাউরি লইছে, কবর ফাউরি লইছে, ওই মানুষটা কুকুরে দিলেখান তার মালিক রে ফাউরিলায়। মরা জানোয়ার ভাইয়া মানুষের মধ্যে কিছু মানুষ আছে, দুনিয়ার লাগাল ভাইয়া আল্লাহ বলিলায়। এর কারণে হইছে এমন দুনিয়াদার মানুষ যে এ আর কুকুরে কোনো বেশ কম না। মুহতারাম হাজিরিন, এই হইল দুনিয়ার অবস্থা, দুনিয়ার বাস্তব অবস্থা হইল এই। তুমি দুনিয়ার চাইতে থাকবা, চাইতে থাকবা, চাইতে চাইতে এমন এক সময় হয়তো তুমি ফাইলিতে পারো,
কিন্তু পাওয়ার সাথে সাথে তুমি আর দুনিয়ার জমিনও নাই, তাইলে তোমার দুনিয়ার জিন্দেগি সফল হইল কিনা? তুমি দুনিয়াত সফল হইতা। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমরার নবী জমিন আওয়ার আগে যে নবী আইছিল ও নবীর নাম হইল হযরতে ঈসা আলাইহিস সালাম। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জিন্দেগিটা যে একটা দুঃখার জিন্দেগি, দুনিয়ার জিন্দেগির যে হাতে গোনা কয়েক দিনের জিন্দেগি, ওখান বুঝাইবার লাগি হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে নিজে কোনো বাড়ি বানাইছেন না, নিজে কোনো ঘর বানাইছেন না, যেন রাইত অন্য খাইত জোরে হোক সুবহানাল্লাহ। ও সফর করে করে দুনিয়ার জিন্দেগি শেষ করে নিয়েছে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রওনা দিছেন সফরের হালত। কতক্ষণ যাওয়ার পরে একজন মানুষ, ফতিক মানুষ, তার খান্দা বিড়ছে, বিড়িয়া জিকার করে আপনি কই দেইতা এই যে ঈসা আলাইহিস সালাম হে চিনছে না, জিকার করে কই দিতা বলে আমি সামনে দিতাম, বলে আমিও যাইতাম সামনে, জোরে হোক সুবহানাল্লাহ। বলে তো বাল্লা দুজন একলগে যায়। ও দুজন একলগে রওনা দিছে, অনেক জায়গা অতিক্রম করছেন, অনেক জায়গা ফাড়ি দিছেন। ফাড়ি দেওয়ার পরে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হঠাৎ করিয়া ওই আল্লাহর বন্দারে হইরা বা মুসাফির বাক্কা লম্বা জায়গা আমরা ফাড়ি দিয়ে আইছি, আমার তুরা জরুরত ইস্তেঞ্জার দিতাম, আমি খোঁজায় হাজত শেষ করতাম, তো সামান্য সময় তুমিও নবও আর আমি ইস্তেঞ্জা খান শেষ করিও আইয়া, জোরে হোক সুবহানাল্লাহ। বেটার বিলতিকান তো জরুরি জিনিস, তা আমি আসি দেখো আপনি। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাওয়ার সময় তার লগে ব্যাগ একটা আছে, বেটারে কইলা আমি যাই আর ইস্তেঞ্জা করাতে, তুমি এক কাম করো রে, আমারও ব্যাগগুলা তোমার কাছে রাখো, আমি আইয়া। তাই ইস্তেঞ্জা শেষ করিয়া আইসন, আবার পরে বেটারে কইলা আমার ব্যাগ কেন, বলেও আপনার ব্যাগ। ব্যাগ খুলিছেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। খোলার বাদে খুলিয়া কইলা রে বা আমার তো বেগর মাঝে রুটি তিনখান আছে, রুটি তিনখান হয়। পেটা কই না দিলাই কিতা, আপনি জেলা বেগ আমার দিলা ও মুঠ করি রাখছি আমি, আর আবার মুঠ করি গোছাই দিয়েছি, রুটি খানো আর কিতা খানো আমি তো এটা কোনটাও হইতাম পারি না। তাই কই না, ইনো তো আর 2 নম্বর কোনো মানুষ হয়েছে, আমার বেগর রুটি তিনখান আছে, তুমি ছাড়া আর কোনো মানুষ হয়েছে না, রুটি তিনখান যাইতে হয়। এ হয় আল্লাহর কসম, আমি আপনার রুটি দেখছি না, আমি বেগও করছি না, এখন আর কিতা করবা। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কইরা আচ্ছা যাও ফালাও, নাই হয়ে গেছে আর কিতা করবা, চলো রওনা দিছেন সামনে। আরো বাক্কা জায়গা গেছ, গিয়াও তোমার বালুর সরে দি যাইরা মরুভূমি বা গিয়া গাছ একটা ভাইছেন, আর ভাইয়া ছায়ার মাঝে একটি তামসইন, আর অন্য বইয়া বালু কতটা জমাইয়া জমাইয়া ওলা বালুর টেক বানাইছেন 3টা, জোরে হোক সুবহানাল্লাহ। বালুর টিল্লা বানাইছেন 3টা। আর আল্লাহ রাব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে এমন কিছু মুজিজা হল দান করছিলা, এমন কিছু মুজিজা হল হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে দান করছেন আল্লাহ রাব্বুল আলামিন। বেপিদর ফরজন্দ পয়দা ও কুনদ, বেপিদর ফরজন্দ পয়দা ও কুনদ, তিফলরা দর মাহদ গুয়া ও কুনদ, মুর্দায়ে সদ সালারা হাইমি কুনদ, ই বজুদ হক দিগরে কয়মি কুনদ। সাধারণত বাচ্চা জন্ম হওয়ার পরে একটা নির্ধারিত বয়স যাওয়ার পরে তার জবান থেকে কথা বার হয়, ঠিক না বেটি? কিন্তু আল্লাহর এই ক্ষমতা আছে তো, যে মুহূর্তে জন্মগ্রহণ করছে ও মুহূর্তেও বাচ্চার জবান থেকে কথা বার করে লিতা, এই ক্ষমতা আল্লাহর আছে না? না। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ও নবী, বাপ নাই, বাপ ছাড়া শুধু মার পেট থেকে আল্লাহ তাআলা কুদরতি ভাবে জন্ম দিছে, সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনও আমরা যারা আছি সাধারণ সিস্টেম হইল মা বাবার মাধ্যমে বাচ্চার জন্ম,
এটা হইল আল্লাহর আদত। আল্লাহ মানুষ বানাইন কিলা বলে মা বাবার মাধ্যমে আল্লাহ মানুষ বানায়, মা বাবার মাধ্যমে আওলাদের জন্ম আল্লাহ দেয়। আল্লাহর কাছে সিস্টেমের কোনো অভাব আসেনি, অভাব নাই। তুমি তাই মনে করতে এবারও মনে হয় মা বাপ ছড়ার আল্লাহ বানাইতা পারইন না, না আল্লাহ পারো। ও পারইন যে কয়েকটা আল্লাহ দেখাই দিছ। হযরতে আদম আলাইহিস সালাম রে বানাইছেন মাও নাই বাপও নাই, মাও নাই বাপও। আমরা আম্মাজান হযরতে হাওয়া আলাইহিস সালাম রে বানাইছেন আল্লাহ তাআলা সারা দিন দেখি যেগুলা বেটির পেট থেকে মানুষ জন্ম হয়, বাচ্চা জন্ম হয়। আমরা আম্মাজান হাওয়া আলাইহিস সালাম রে আল্লাহ বানাইছেন বেটার শরীর থেকে, আদম আলাইহিস সালামের জিসিম থেকে বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা হযরতে মরিয়ম আলাইহিস সালামের গর্ভত থাকিয়া বেটা ছাড়া স্বামী ছাড়া কুদরতিভাবে হযরতে ঈসা আলাইহিস সালামের জন্মদান করছেন। সুবহানাল্লাহ। তখন ঈসা আলাইহিস সালাম মার পেট থেকে জন্ম হইতা, মরিয়ম আলাইহিস সালাম মা জামাই নাই, বাচ্চা পেটো, বাচ্চা জন্মিবার সময় আছে। বয়তুল মুকদ্দিসর খাদেমা আল্লাহর কাছে দোয়া করা বলে, ও আল্লাহ এই ঘটনাখান ঘটবার আগে, বাচ্চাকে জন্ম হইবার আগে আমি মরিয়ম যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে দিতাম যে আমার লাগি ভালো আছে। আমি মুখ দেখাই মুখিলা, আমার স্বামী নাই, আবার আমার বাচ্চা জন্ম নিব পেট থাকি, আমি সমাজও মুখ দেখাই মুখিলা। আল্লাহ রাব্বুল আলামিনে কইলা এটা চিন্তা তুমি করিও না। নির্ধারিত সময় যখন আইছে আল্লাহ নির্ধারিত এক জায়গা দেখাইয়া দিছেন, বলে ও দেখো হুকনা খাজুর গাছ এগু আছে, মরা খাজুরর গাছ আর খান্দাবাই খাল একসাস কইলে অন যাও গিয়া, বাচ্চা জন্ম হইত। আল্লাহ কইলা অন যাও তুমি, ও ইনো ফাটাইলা খেলে, ইনো ফাটাইছন খানির দরকার আছে নাইনি, খাওয়া লাগবো নাইনি, খাওয়া লাগবে। আল্লাহ মরিয়ম রে তানোর হুজরাত কুদরতিভাবে খানি ফাটাইয়া দিছে। আর ইনো হইন হৌ হন যাও, মরা গাছ একটা আছে, কইছেন তোমার যখন খানির দরকার হইব ও গাছও জাখরা দিও। জুড়ে হোক গাছ ভাড়া মরা গাছ দেন জাখরা আর তোর তাজা খাজুর মাটিত পড়ে। এর অর্থ হইল রিজেক আমি আল্লাহ দেই, কিন্তু চেষ্টা করা তোমার খাম। রিজেক দেই আমি আল্লাহ, আর তুকাইয়া আনা তোমার খাম। আমি চাইলে তো আপনার গড়ে গড়ে খানি পৌঁছাইতাম পারতাম, এই ক্ষমতা আমার আছে, কিন্তু দেই না ইলাখানে গড়ে যদি খানি পৌঁছাই দে, আল্লাহ এমন অলস বনবা বাদে আজান হইলে মসজিদে যে আটিয়া যাইতা ওখান আর ফাওয়ে মানতো নাই। ও এর কারণে কিছু দৌড়ো রাখি, কিছু কিতা দৌড়ো রাখি তো নাই বলা থাকো। ও মরিয়ম আলাইহিস সালাম রে কইলা যাও অন, তোমার খানির দরকার হইলে জাখরা মারিও, জাখরা মারা তোমার খাম, রিজেক দেওয়া আমার খাম। এখন খাজুর খাইবাই পানি লাগতো নাই নে, পানি লাগতো। এখন খানি ও ওখানে দেখো কতটা শিখাইয়া দিছেন আমরা আল্লাহ তাআলা। আমরা দেখছেন না তোমার ফিলট দিছেন যে যোগ নাই, যোগ দিছেন যে ফিলট নাই। হ্যাঁ না, তুমি খানিত বইতে হইলে যে তাদের তা লাগে আগে অকলতা জুইত করিয়া বাদে খানিত বইও, কারণ খাজুর খাইবার বাদে পানির দরকার। এখন পানি খাইতাইনি 3 মাইল আটিয়া গিয়া না, আল্লাহ ও খালর খান্দাত দিছেন খাজুর গাছ, আর কইছেন ও তুমি খাজুর খাইবাই পারো আর আত বাড়াইও পানি খাই দিবাই। জুড়ে হোক সুবহানাল্লাহ। যখন ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আগেই জানাইয়া রাখছেন বলে, মরিয়ম সমাজের মানুষ যখন আইব আর তোমারে ঘেরাও করব, তুমি কোনো জবাব দিও না, তুমি ইঙ্গিতে বুঝাইও বলে আমি আজকে রোজা রাখিলেই তোমরা কথার কোনো জবাব দিতাম পারতাম না। তোমরা যদি কুত্তা জানবার হয় বুঝবার হয় যে বাচ্চা আমার পেট থেকে জন্ম নিয়েছে ওই বাচ্চারে তোমরা জিকার করো। ফাকুলি ওয়াশরাবি ওয়াকাররি আইনা فإما ترين من البشر أحدا فقولي إني نذرت للرحمن صوما فلن أكلم اليوم إنسيا فأتت به قومها تحمله قالوا يا مريم لقد جئت شيئا فريا يا أخت هارون ما كان أبوك امرأ سوء وما كانت أمك بغيا। যেমনে বাচ্চা জন্ম নিছে খবর এলাকার ছড়াইয়া পড়ছে, কৌমর মানুষ দৌড়াইয়া যাকে যাকে আরম্ভ হয়েছে।
আইয়াও মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখ ধরে নিয়েছে, বলে ও মরিয়ম, তোমার বাপ বালা মানুষ, তোমার মাও বালা মানুষ, তোমার সৈদ্য গোষ্ঠী বালা মানুষ, তোমার মামু হজরতে জাকারিয়া তাইনও বালা মানুষ, তোমার খানদানের কোনো মানুষ বাদ নাই, আর তুমি হল্লাই কিনা? তুমি কেন হল্লাই কিনা? ফাআশারাত ইলাইহি, মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামে ইঙ্গিত দিয়া বুঝাই দিলা, আমি তোমরার জবাব দিতাম না, আমি আজকে রোজা, তোমরার কোনটা জানবার হয়তে যে বাচ্চা জন্ম নিছে তারে জিকার করো। তারা হয় কালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, ওই বেটি ঘটনা ঘটাইয়া মাথা জাগাত না, বাচ্চা ও জন্ম হয়েছে, এই বাচ্চায় মাতব কিলা, এই বাচ্চায় মাতব কিলা? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মার খুলতে গিয়ে জবাব দেন, আল্লাহ রাব্বুল আলামিনে কুদরতি ভাবে জবান ফুটাইয়া দিছে, আর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে জবাব দেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস সালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়্যা। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইন, ও আমার জাতির মানুষ, ও আমার কওমের মানুষ, তোমরা যদি আমার পরিস্থিতি জানতে হয় তো শুনো আমার পরিস্থিতি। আমি হইলাম, আমি আমার আল্লাহর গোলাম। আমি কার গোলাম? আমি কার বান্দা? আতানিয়াল কিতাব, আমার আল্লাহ আমার কাছে আসমান থেকে কিতাব নাযিল করবা, ওয়া জাআলানি নাবিয়্যা, আমার আল্লাহ আমারে নবী বানাইয়া জমিনে পাঠাইছো। বেপিদার ফরজন্দ পয়দা ও কোনদ, তিফলর আদর মাহদ গুয়া ও কোনদ, মুর্দায় সদ সালারা হাইমি কোনদ, ই বজুদ হক দিগরে কয়মি কোনদ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ রাব্বুল আলামিন এমন মুজিজা দান করছেন, শত শত বৎসরের পুরানা কবরস্থান, হাজার বৎসরের পুরানা কবরস্থান, পাশে গিয়া ডাক দিতা, ইয়া আবদাল্লাহ কুম বিইذনিল্লাহ, ও আল্লাহর বান্দা কবর থেকে একটু খাড়া ও। ডাক দিতে দেরি হইতো, সাথে সাথে হাজার বৎসরের পুরানা কবরস্থান থেকে মুর্দা জিন্দা হইয়া খাড়া হইতো। এটা হযরত ঈসা আলাইহিস সালামের ইয়াদ আছেনি? বালির টিল্লা কয়টা বানাইছেন? বানাইয়া আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহর কাছে হাত পাতিছেন, আর বালির টিল্লা তিনটারে সম্বোধন করিয়া কইন, ও বালির টিল্লা, আল্লাহর হুকুমে তুমি তাই তিনজন সোনায় রূপান্তরিত হইতা। আরো জোরে কইন না সুবহানাল্লাহ। এখন সামনে কি দা সোনার তিনটা টিল্লা নাইনি, ইয়া লগে যে বেটা যেমনে দেখছে খারবা চোখ দলি হয়ে গেছে, কইরে অত সোনা। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে দেখরা তার বাপ বালা নাই, তিনটা গছিলেই তো সা কইলা তুলা তামো, টিল্লা কয়টা? বলে তিনটা। বলে যাও, এক টিল্লা তোমার আর এক টিল্লা আমার, আর আরেকটা টিল্লা যারে দিতাম মানুষটা নাই। বলে হুজুর খেয়ে, বলে আরেক টিল্লা তো আমি রাখছি, যে আমার রুটি তিনখান খাইছে ভাল লাগে। জোরে খাও না সুবহানাল্লাহ। ওখন দেখছে সাইয়ারে কইলিলাম আগে মাতিয়া, হ্যাঁ ওন কত সময় খাইস পিস করিয়া হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখো, হযরত আসলে আমি মিছা মাতিছি, আপনার রুটি তিনখান আসিল বেগ, আর আপনি যে সময় গেছিল আমি খাইলি থিতিল, আমিও খাইছি। কইলা হাসানি তো তুমি হাউটিল্লা পাইলিছ। ও কইলা যাও, এক টিল্লার মালিক তুমি, আর এক টিল্লার রুটি তিনখান খাওয়ার কারণে মালিক তুমি, আর আমি ইটা লইয়া গুড়ার আমার সময় নাই, আমার যে টিল্লা আছিল আউ টিল্লা তোমারে দিলাইলাম, ও তুমি তিনটা লইয়া যাও। কইয়া তাইন গেছন গিয়া সফর করিয়া জোরে হোক সুবহান। এখন তার সামনে দুনিয়া কেমন আইছে, ইয়া লাহি সাব সারা সোনার তিনটা টিল্লার মালিকে। এখন সমালার কোনো কুদরত নাই, দুনিয়ায় শুধু করে লিছে তার সামনে, সমাল তো পারেন। এখন যে বাড়িত গিয়া কেউরে হইতো যাইতো পারেন না, তৈয়া গেলে নি আইয়া ভাইব, আর তিনোটা লইয়াও যাইতো পারেন না, বেফেসো আটকিছে কিতা করত।
কত সময় যাইতে 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 আখতা দেখে ও বায় তাকে মানুষ 10-12 জন আইরা এখন পড়ছে আরো চিন্তা ইটা যদি বাইদি আইনতে তো আরো বিপদ হিতায়ও আখতা হওয়া তাকে চাইজন আর চাইয়া দেখুন দিন বড় জলমল করে বিষয় কিতা ও আস্তে আস্তে ফড়া দিয়া দিয়ে আগুয়াইছেন আগুয়াইয়া যেমনে দেখছেন বাপ ও লাখা তারা কইল রে বা ইটা ঠিফাত খাম লইলিম খুব পেটো লাগছে বহুত দূর ইটা কি আঠিয়া আইয়া আগে ওগুরে বাজারও ফাটাই কিন্তু আনো কামরা লাগে খাইবার খাইয়া হইয়া বাদে তারে টিপা মারি মারিলি মার বাদে কলতা লইয়া দেব সামনাসামনি যখন আইছে মাত কত হইছে মাত কত হওয়ার বাদে জিকার করছে আপনারা খারাপ বলে আমরা বাসাইয়া বুঝো না নি আমরা ডাকাইতর দল আমরা ডাকাইতর তুমি যদি তোমার জান বাঁচাইতে হয় তাহলে এক কাম করো আমরা বহুত লম্বা সফর করিয়া আইছি ইটা যেটা আছে হলে বাটিছিলি নিমু এমনিও পাইবাই তুমিও পাইবাই এক কাম করো তুমি কিছু বাজারও দাও আমরা লাগি তুড়া খানি লইয়া ও তারে কিছু পয়সা দিয়া তারা বাটাইছে এ পয়সা লইয়া গেছে হে যাওয়ার সময় একলা একলা চিন্তা করছে আমি যেমনে খানি লইয়া আইম ইটায় তো আমারে মারি নিবা আমারে মারি নিবা আমার ইয়া 3টা টিল্লা আমার চোখর সামনে থেকে লইয়া তারা দেয় তাইলে আমি তখন ফাইতাম না তে তোমরাও ফাইতাই না আমি লাইন করি লইয়া হে খানি লইয়া খানির মাঝে বিষ ফুরাই দিছে সুবহানাল্লাহ খানি যখন লইয়া আইছে তাই দেন বুকাশি মানুষ খানি পাইছেন আর মনে মনে এগুলো তো গলা টিপা মারি মারিনি মুভট করে আগে খাইলাই ও হকলে খাইছেন আর খাইয়াও তারে যেমনে দর্শন দরিয়া তারে মারি দিছে আর একটু সময় গেছে যেমনে হকলর শরীর তরতরানি কি হইছে আরম্ভ হইছে আর সকল চেষ্টা এমন 2টা চেপ্টা হইতো না আর বেদিশা লাগিয়া পড়িয়া কত সময় পাওয়াতে ছিটকাইয়া সকল মারা গেছে যে মূল মালিক আছিল তারও লাশ ফলাই যারা ডাকাইত আছিল তারারও কিদা লাশ হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সফর করিয়া ওদিকে ফিরছেন এদিকে মনের খেয়াল আছে ঘটনা কিতা ঘটে কেমনে দুনিয়া সামাল দেয় যেমনি এই জায়গার মধ্যে আইছেন আইয়া দেখুন সোনার 3টা টিল্লা এখনো সরজমিনও খাড়া কিন্তু এই সোনা বুক করনেওয়ালা যারা আছিল সেও দুনিয়ার জমিনও নাই সকলের লাশ তার তলে ফেলায় আবে অন্দর জেরে কষ্টি পস্তিয়াস আবে অন্দর জেরে কষ্টি পস্তিয়াস আবে কষ্টি দরহালাকে কষ্টিয়েস তোমার জিন্দগিতে তুমি দুনিয়া চাইতে থাকবা হয়তো এমন হইতে পারে সারা জিন্দগি কুরবানি করছো সারা জিন্দগি বিদেশ কাটাইছ শুধুমাত্র টার্গেট হইল একটা বড় সুন্দর করে একটা ঘর বানাইতায় ওই ঘরটা বানাইছো কিন্তু ঘর যখন লাখ লাখ টাকা দিয়ে ঘর বানাইছো ঘর বানাইয়া শেষ যেদিন হইছে তোমার আর তাকবার নসিব হইছে না ঘর বানানি শেষ তোমার দুনিয়ার জিন্দগিও শেষ এটা হইল দুনিয়া ওটাও হইল দুনিয়ার বাস্তবতা এর কারণে যে জিন্দগি আমি চাইলে মৌলা মানে দান করবো আর ওই জিন্দগির বুক বিলাসে আমি স্থায়ীভাবে রাখতাম পারবো ওটাই হইল আমার জিন্দগির সফলতা ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ আল্লাহ রাব্বুল আলামিন কয় বান্দা তুমি যদি দুজখের আগুন থাকি নাজাত পাও দুজখের আগুন থাকি নিজেরে বাঁচাই লইতে পারো আর জান্নাত লাভ করি লইতে পারো তাহলে তোমার দুনিয়ার জিন্দগিও সফল তোমার আখিরাতের জিন্দগিও সফল দুনিয়াও সফল হইব আখিরাতও সফল হইব যদি দুজখের আগুন থাকি বাঁচতে পারো আর জান্নাত লাভ করি লইতে মুহাদ্দিসিন মুফাসসিরিন হযরতে ফরমায় 4টা জিনিস যদি কোনো মানুষে ফলো করে তো ওই মানুষ তার স্থায়ী জিন্দগির সফল হয়ে যাওয়া সম্ভব 4 জিনিসের প্রথম জিনিস ইলম কোরআনের ইলম যতক্ষণ পর্যন্ত কোনো মানুষে তার জিন্দগিতে কোরআনের ইলম শিক্ষা লাভ করছে না তত সময় পর্যন্ত ওই মানুষ সফলতা পাওয়া দূরের কথা কল্পনা করাও ঠিক না দুনিয়ার লাইনে পড়তে উষা লেভেলের ডিগ্রি লাভ করছে কিন্তু কোনটা হালাল কোনটা হারাম এটা তার জানা নাই দুনিয়ার জিন্দগিতে পড়িয়া যত উচ্চ শিক্ষিত হইবা যদি কোরআনের ইলম তোমার মাঝে না থাকে তাইলে যত বড় উচ্চ শিক্ষিত হইবা অত বড় জালিম বলবা
বিলকুল মিশারে হাসা বানাইয়া কেইসর রায় ওয়নি না হয় না ই যে যোধে দে শিক্ষিত না অশিক্ষিত শিক্ষিত নয়নি শিক্ষিত কুরআনের ইলম না থাকার কারণে যত বড় শিক্ষিত অত বড় জালিম অত বড় জালিম এরখানে আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক তোমার জিন্দেগিতে তুমি এমন পড়া পড়িবাই যে পড়ায় তোমার রবের পরিচয় দান করে যে রব যে পড়ায় তোমার রব চিনাইয়া দেয় ও পড়াটাও তুমি পড়ো আল্লাহ রাব্বুল আলামিনে বুঝাইতে চায় দুনিয়ার জমিনে পড়া বলতে ও পড়া হইল আমি আল্লাহর কাছে পড়া যে পড়ায় আমার পরিচিতি দেয় আর যে পড়ায় আমার পরিচিতি তোমারে দেয় না এই পড়া আমি আল্লাহর কাছে পড়া না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন তুমি দুনিয়ার জিন্দেগিতে ডিগ্রি লাভ করছো তুমি দুনিয়ার জিন্দেগিতে সার্টিফিকেট লাভ করছো তোমার এই সার্টিফিকেট বাস্কর মধ্যে তৈছ তোমার এই সনদটা বাস্কর মধ্যে তৈছ কতদিন পরে বন্যার পানি আইয়া বাসে লইয়া গেছে গিয়া কতদিন পরে উলুয়ে ধরছে শেষ করে লইছে ফুকায় দরিয়া খাই লইছে না না সৈয়দুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া সার্টিফিকেট যারা কুরআন এবং হাদিসের ইলম হাসিল করে যারা অর্জন করে এরারে নবীজি সার্টিফিকেট দিছেন এই সার্টিফিকেট বন্যার পানি বাসাইয়া নেয় না এই সার্টিফিকেট কোনো ফুকায়ও খায় না এই সার্টিফিকেট আল্লাহর আরশের মধ্যে আল্লাহর লৌহে মাহফুজের মধ্যে আল্লাহ তাআলা হেফাজত করে রাখছে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা নবীজি ফরমান যারা কুরআনের দরস দেয় আর যারা কুরআনের দরস নেয় নবীজি ফরমান এর চাইতে ভালো মানুষ জমিনও আর কেউ হইতে পারে না তাইলে এরা যে সর্বোত্তম মানুষ এই সার্টিফিকেটটা খেয়ে দিতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ফরমায়েন আল্লাহর বান্দা যখন ইলমে দ্বীন হাসিল করে কুরআনের ইলম হাসিল করে ওই আল্লাহর বান্দা কুরআনের ইলম হাসিল করতে 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 যখন তার মাঝে কুরআনের ইলমের একটা খাজানা হে ধারণ করিলায় হে একজন মুফাসসির বনি গেছে হে মুফতি সাহেব বনি গেছে মুহাদ্দিস বনি গেছে তার মাঝে কুরআন হাদিসের একটা যখিরা তার মধ্যে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন ওই উলামায়ে হক্কানি যখন এলাকার কোনো কবরস্থানের পাশ দিয়ে আটিয়া যায় আল্লাহ রাব্বুল আলামিনে ওই ইলমে দ্বীন বহন করনেওয়ালা আলিমের উসিলায় কবরস্থানের আযাব রে আল্লাহ মাফ করে দে দাম বাড়ছে না বাড়ছে না বাড়ছে মুহতারাম হাজিরিন এর কারণে আমরা কুরআনের ইলম আমরাও শিখতাম আমরার বাচ্চাদেরও শিখাইতাম কেমনে শিখতাম মাদ্রাসাত ভর্তি হইয়া আমরা শিখতাম পারি মসজিদের মক্তব গিয়া শিখতাম পারি উলামা একরামের সাথে সম্পর্ক রাখি আমরা শিখতাম পারি মৌসুমি ওয়াজ নসিহত আইয়া আমরা শিখতাম পারি তবলিগ সময় লাগাইয়াও আমরা শিখতাম পারি ঠিক না বেটে যে কোনো লাইনে আমি যে অবস্থানও থাকি না এখানে অন্তত প্রত্যেক দিন আমার ধর্মীয় কাজগুলা পালন করতে যতক্ষণ আমার জানার দরকার অতক্ষণ আমি যে কোনো অবস্থায় যে কোনোভাবে শিখতেই হইব এটা আমার উপরে ফরজ এই প্রথম কাজ হইল ইলম 2 নম্বর তুমি যদি সফল হইতে হয় তোমার জিন্দেগিরে সফলতায় পূর্ণ করতে হয় তাহলে 2 নম্বরের যে জিনিস এটা হইল যখন তুমি কুরআনের ইলম হিকিলিবাই হাসিল করিলিবাই তখন এটা তোমার বাস্তব জিন্দেগির আমলের লাইনে ফেলাইতে আমলও আনতে যেমন আমরা মাটির বন আছে পরীক্ষা নিরীক্ষা করিয়া দেখা গেল ও মাটির নিচে ওখানেও গ্যাস আছে নইলে সোনার খনি একটা মাটির নিচে দামিনী না দামি না দামি এখন পরীক্ষা করিয়া দেমনে ফেলাইয়া গেছে 100 বছর যার তুলার কোনো মাত নাই খালি খবর ভাই দিও আছে সারা জিন্দেগিও গেল তুলল না তাহলে মাটির উপরে না উঠিলে এটার কোনো দাম আছে নি মাটির নিচে থাকলে দাম নেই না মাটির উপরে উঠে গেলে দাম উপরে উঠার বাদে কি দাম তুমি কুরআন এবং হাদিসের ইলম শিখতে 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 কুরআন মুফতি সাহেব মুহাদ্দিস সাহেব মুফাসসির সাহেব সকল তা বনি গেছো আজান হইলে নমাজের খবর নাই আজান হইলে নমাজের খবর নাই ই ইলমে কামাইব নি ই ইলমে তাইলে ইলিম শিকার সাথে সাথে আমরা ইলিমরে আমরা কিতা করতাম আমলের লাইনে ফেলাইতাম আমলে লাভ কিতা ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউ
বন্দায় যত নেক আমল করে ওই আমলগুলো আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছায়, ওই আমলগুলো আরশ পর্যন্ত পৌঁছায়। মাটির বানাইল মানুষ, মাটির থাকে, কিন্তু তার খবর থাকে আল্লাহর আরশের মধ্যে। সৈয়দুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, দাখালতুল জান্নাহ, নবীজি ফরমায়েন আমি বেহেশত হামাইছি। আর জোরে কইনা সুবহানাল্লাহ। নবীজি স্বপ্নে দেখছে, ফজরের নামাজ পড়িয়া সাহাবা একরাম হলরে লইয়া বইয়া ও নবীজি কইলা, নবীজির স্বপ্ন দেখা যেটা এটা বাস্তবর সমান। নবীজি কইরা দাখালতুল জান্নাতা, ও আমার সাহাবা একরাম বল খাইল রাত আমি যে কি স্বপ্নে আমি বেহেশতর মধ্যে হামাইছি। জোরে হোক সুবহানাল্লাহ। ফাসামি'তু কিরাআতা কারিইন, ইয়া আল্লাহ আমি বেহেশত হামাইছি আর আসানক যেমন কি আমি শুনি আমার খানোয়া আওয়াজ লাগে কোন খারি হিসাবে কুরআন মজিদর তেলাওয়াত করলা। জোরে হোক সুবহানাল্লাহ। আর আওয়াজটা আমার কাছে এখানে পরিচিত লাগে, কিন্তু পুরা টার করতাম পারিয়ান না। খার তেলাওয়াত ফাকুলতু মান হাযা, আমার লগে আসলা জিব্রাইল, ভাই জিবরিল যে আমি লগালগ জিকির করলাম, ভাই জিবরিল এই তেলাওয়াতটা খার। জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম কইন, ভাই মুহাম্মদ তেলাওয়াত খার আপনি এখনো অনুমান করতে পারছেন না? বলে জি না। বলে তেলাওয়াতটা আওয়াজ খুব পরিচিত, কিন্তু পুরা টার করতাম পারিয়ান না। জিবরিল কইলা এই তিলাওয়াতটা হইল হারিসা ইবনে নোমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর তেলাওয়াত। জোরে হোক সুবহানাল্লাহ। নবীজির এক সাহাবী নাম হইল হারিসা, তানোর তেলাওয়াত আল্লাহ তাআলা বেহেশত রেকর্ড করিয়া বাজাইতে আছে। নবীজি আশ্চর্য হইছে, কইন হারিসা তো এখনো জিন্দা রইছে, এখনো জীবিত থাকে, এখনো মারা গেছেন না, তাইন আবো জমিনও দুনিয়ার জিন্দেগি আর তানোর তেলাওয়াতকে আল্লাহ রেকর্ড করিয়া বেহেশতর মাঝে বাজাইতে আছেন। আমি নবী দিয়ে আমার খান্দি শুনিয়া। হারিসা ইবনে নোমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া নবীর খান্দাত দিলেন, ইয়া কইলা ও হারিসা ইবনে নোমান, লুকাইয়া কিতা আমল করো আল্লাহ, লুকাইয়া কোন আমল তুমি করো? হারিসা ইবনে নোমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, আল্লাহর রাসূল আমার তো লুকাইল কোনো আমল নাই, হকলর লগে নামাজ পড়ি, হকলর লগে বারইয়া যাই, লুকাইল কোনো আমল আমার নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা হাত রাখিয়া কইন, ও হারিসা ইবনে নোমান, হকলর কাছ থেকে লুকাইয়া রাখলাই করি, আমি নবীর কাছ থেকেও লুকাইয়া রাখতাইনি। জরজরাইয়া হযরতে হারিসা ইবনে নোমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছাড়ি দিছেন, ছাড়িয়া কইন, আল্লাহর রাসূল আমার লুকাইল কোনো আমল নাই, আমার একটা জিনিস আছে। বলে কিতা কৌসায়? বলে আল্লাহর রাসূল আমি বড় অভাবী মানুষ, আমি বড় গরিব মানুষ, প্রত্যেক দিন মানুষের খাম করি, আর খাম করিয়া যে পয়সা পাই ও পয়সা দিয়ে আমার খানি খরচ চলে। কিন্তু আল্লাহর রাসূল আমি বড় অসুবিধার মাঝে, আমার ঘরের মধ্যে কোনো মানুষ নাই, আমার ঘরের মাঝে শুধুমাত্র আমার বৃদ্ধা মা আমার ঘরের মাঝে আসেন। এর কারণে যখন আমি কোনো মালিকর খামো যাইতে সময় মালিকর সাথে কথা ফুড়াইতে সময় আমি কথার মধ্যে তুলা পাখ রাখি, বলে বা আমি খাম করবো, জোহরের নামাজ পড়িয়া আইতে সময় আমার 1 ঘন্টা দেরি হইব। বলি 1 ঘন্টা কিতা করো? বলে নমাজ পড়িয়াও আমি দৌড়াইয়া বাড়ি দেখবার যাই, আমার মা একেবারে বয়োবৃদ্ধ মানুষ, বিছনার মধ্যে সাইজ, আমার মা তানোর জরুরত গুলা শেষ করতা, একলা ঘর থাকি বারণের মতো কোনো শরীরের তাকত নাই, আর সেও ই খাজ করিয়া দেনেওয়ালা কোনো মানুষ নাই। এর কারণে নবী দিয়ে আমি দৌড়াইয়া যাই, গিয়াও আমার মারে আমি কুলো লইয়া বাইরা লইয়া যাই, আর আমার মার জরুরিয়াত ইস্তেঞ্জাগুলা শেষ করিয়া এরপরে আমি গোসল করাইয়া আমি আমার আম্মার মাথার তেল আমার হাত দিয়ে লাগাইয়া দেই, এরপরে চিরুনিয়া তুলইয়া আমার আম্মার মাথার চুল গেছেন আমি আছড়িয়া দেই।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান হারিসা ইবনে নোমান আর খোয়া লাগতো না, কাযালিকুমুল বিররু কাযালিকুমুল বিররু কাযালিকুমুল বিররু কানা আবাররান নাস বিউম্মিহি। নবী দিয়ে ফরমান ও হারিসা ইবনে নোমান, তোমার মার ওই খেদমতের তুফাইলে আল্লাহ রাব্বুল আলামিনে তুমি দুনিয়াত থাকা অবস্থায় তোমার কোরআনের তেলাওয়াত রেকর্ড করিয়া আল্লাহ বেহেশতের মধ্যে বাজাইতে আছে। নেক আমলে বন্দার দরজা বুলন্দ হয়। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীদের মুয়াজ্জিন নাইনি, মুনাফিক হল, ইহুদি হল, কিছু বিলালর খর ধরে নিছ। আমরা দেখুন নানি মসজিদ ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব ইতার করে যে কিছু দেখুন নানি মানুষ লাগায়, ও কিছু মুনাফিক হলে এক মাথা খান তুলি নিছেন কিতা নবীজির মসজিদ, নবীজির মসজিদ ও মুয়াজ্জিন যাচ্ছেন নবীজি বিলাল আর মানুষ পাইলা নানি, দেখতেও জুইত নাই, মানুষ খালা গড় গঠনও ঠিক নাই, বাড়ি নাই, গড় নাই, বাজারও বিক্রি করা মানুষ। হ্যাঁ, কত সুন্দর সুন্দর সাহাবা একরাম ওগুলো আছেন, ওলা একজন রে মুয়াজ্জিন বানাইতা নবীজির মসজিদ ধরে কথা। ইটা আওয়াজ আমরা ফাঞ্চাইতে উঠে নি না, উঠে না, উঠে ও আওয়াজ ওখান বক্কা ছড়িয়ে গেছে, সরতে সরতে নবীজির খান পর্যন্ত গেছে গিয়া। আর নবীজিও দেখলা চাইয়া ফিতনাত তাকিয়া বিলাল যে অব্যাহতি দিলা ও নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে মাগরিবর বাদে বিলালরে ডাক দিছেন, আর ডাক দিয়া কইলা ও বিলাল এশার আযান তুমি দিও না। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনটা কইতেও পারেন না, ওই মাগরিবর আযান দিলাম আর এশার আগে আমার চাকরি নাই হয়ে গেল, বিষয় কিটা। ও বারা কিছু আটাউটি করিয়া খবর পাইলা, ওটা কিছু মানুষে করে দি মাতিতরা, তাইন খালা মানুষ, তাইন বাজারও বিক্রি খাওয়া মানুষ, তানোর গড় গঠন ঠিক নাই, ও ওটার কারণে মানুষে মাতামাতি করল, আর নবী দিয়ে অব্যাহতি দিলাই। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এশার নমাজের আজান যখন দিছেন না, এশার নমাজ পড়ছেন, এশার নমাজ পড়িয়া যায় নমাজা তলইছেন, যায় নমাজা তলইয়াও দরবারে এলাহিত সজিদাত পড়ছেন, সজিদাত পড়িয়াও চকুর পানি ছাড়া আরম্ভ করতেন বলে আল্লাহ এমন কিছু দুঃখ কইতাম, এমন কিছু দুঃখ কইতাম, আমি মসজিদে নববীর মুয়াজ্জিন, নবীদের মুয়াজ্জিন, আজকে যে আমার চাকরিটা গেল, আমার কোনো দুইশে গেছে না রে বা মওলা, সময় মতো আজান দিছি না, উজু ছাড়া আজান দিলাইছি, ইটা কোনো আইবর কারণে আমার চাকরি গেছে না, আমার চাকরিটা গেছে তুমি মনিবর কারণে, আমার চাকরি গেছে কার কারণে? তোমার কারণে। আমারে যে খালা রং দিয়া জমিনও ফাটাইলাই, আমি কুজিয়া আনছিনি, আমারে খালা দেও, তোমার খুশি মতো তুমি আমার ইচ্ছা করে দিছ, তুমি খুশি হইয়া যেটা দিছ আমি ওটা লইয়া আইছি। আমারে গুলাম বানাইয়া জমিনও দিছ, আমি তোমার কাছে কইছিলাম নি বলে আমার এই খানদানও দিও না, হৌ খানদানও দেও, তোমার যেন খুশি হয়েছে ও খানদানও আমারে দিছ। ও আল্লাহ, আমার গড় গঠন ঠিক নাই, গড় গঠন আমি সেট করছি না, গড় গঠন তুমি তোমার ইচ্ছায় সেট করছ। জমিনের মানুষ এইটা কিতামাতে আমার কোনো আইব তো তারা ধরছে না, যে তিনটা কারণ দর্শাই আমার চাকরিটা গেল, তিনটা তো তোমার ইচ্ছায় তুমি করছলা। আমি নবীজির মুয়াজ্জিন আসলাম, আমার অত বড় ভাগ্য, অত বড় কি খুশকিসমত, আজকে গেল গিরে বা মাওলা তোমার কারণে। কেস লাগাই দিয়েছেন না সরকারবাদী কেস, সরকারবাদী কি দা কেস লাগাই দিয়েছেন বিলালে। রাইত 11টা হইছে, 12টা হইছে, গভীর রাইত হয়ে যায়, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সাজদা থেকে মাথা তুলেন না। সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরাত। এমন সময় বাবে জিবরিল দিয়া হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আইয়া দরজাত কটকটানি আরম্ভ করছো। জিবরিল আইছে, আইয়াও ডাক দিতেন, ইয়া মুহাম্মদ ভাই মুহাম্মদ। খুব পেরেশান অবস্থায় জিবরিল আইছেন, ডাকর লগেও বুঝাদার জিবরিল খুব পেরেশানি। নবীজি জিকার করলা, ভাই জিবরিল তুমি এত হাফাও ওখানে কি তৈস? বলে রাইত 6টা বাজে।
বলে রাত তো 12টা 1টা হয়ে গেছে, গভীর রাত। বলে গভীর রাত হয়ে আসছে, এখনো আপনার মসজিদে এশার আযান হইল না। খানে দূরে হোক সুবহানাল্লাহ। গভীর রাত হয়ে আসছে, এখনো আপনার মসজিদে এশার আযান হইল না। খেনে নবী যখন কিতা হোক, আমরা তো কোন সময় এশার আযান দিছি, এশার আযান দিয়া নমাজ উমাজ শেষ হইয়া আসছে, তুমি বুঝলাই কিলা আজকে এশার আযান হইছে না। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমান, ভাই মুহাম্মদ দেখইতে আজকের আযান বিলালে দিছেন না, আজকের আযান বিলালে দিছেন না, অন্য কার মাধ্যমে আযান দেওয়াইছ। এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা আমরারে পাঠাইয়া দিছেন, আমারে পাঠাই দিছেন। কারণ আমরা সব সময় আল্লাহর আরশের মধ্যে অপেক্ষা থাকতাম। বিলালে যখন আজান দিতা, বিলালের ওই আজানের আওয়াজ যদিও মসজিদে নববীত থেকে তোমার জাহির হইত, কিন্তু ওই আজানের আওয়াজটা আল্লাহর আরশ পর্যন্ত গিয়ে পৌঁছাইত। আজকে রাত্রে আমরা বেকুল পেরেশান হয়ে গেছি, ফরিস্তা হল এখন পর্যন্ত বিলালের আজানের আওয়াজ খেনে হয় না, এখন পর্যন্ত মসজিদে নববীত আজান খেনে হয় না। আমরা পেরেশানির হালত, আল্লাহ রাব্বুল আলামিনে আমারে পাঠাইয়া দিতেন বিলালের মাধ্যমে আজানটা দেওয়া। বিলাল রে মঞ্জিলাত নিয়ে পৌঁছাইছে কোন জিনিসে? আমল। কোন জিনিসে? মুহতারাম হাজিরিন, যদি জিন্দেগি সফল করতে হয়, প্রথম নম্বর ইলমে দ্বীন হাসিল করতে হইব, 2 নম্বর আমল করতে হইব, 3 নম্বর এই আমল যেটা আপনি আমি করতাম, এই আমলের মধ্যে লিল্লাহিয়ত, এই আমলের মধ্যে রেজায়ে মৌলা, এই আমলের মধ্যে খুলুসিয়ত থাকতে হইব। আমি নমাজ পড়ি শুধু মৌলার রাজি করার জন্য, আমি হজ করি শুধু আমার মনিব রাজি করার জন্য, আমি নেক আমল করি শুধু আমার আল্লাহর রাজি আর খুশ করার জন্য। দুনিয়ার কোনো মানুষের বাহবা পাইতাম, দুনিয়ার কোনো মানুষের ধন্যবাদ পাইতাম, দুনিয়ার কোনো মানুষে আমারে নেককার হইতো, দুনিয়ার কোনো মানুষে আমারে নমাজি হইতো, ইতার দায় আমি নমাজ পড়ি না। আমি নমাজ পড়ি শুধুমাত্র আমার আল্লাহর রাজি আর খুশ করার জন্য। এই নিয়তটা থাকতে হইব। কারণ এই নিয়ত যখন মানুষের ইবাদতের মধ্যে আয়, নিয়তের মধ্যে যখন ইখলাস আর লিল্লাহিয়ত পয়দা হয়, তখন ওই মানুষের ইবাদতের পাওয়ার বাড়ি দেয়। দূরে হোক সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তোমার আমল যদি পরিমাণে কম হয়, তোমার আমল পরিমাণে কম হয়, আখলিস দীনাকা, তোমার নিয়তে যদি সহি শুদ্ধ করিয়া মাত্র 2 রাকাত নামাজ পড়ো, তে আরেকজনের 1000 রাকাত নামাজের চাইতেও তোমার 2 রাকাতের ওজন বেশি বাড়ি দিই। কারণ এটার মধ্যে লিল্লাহিয়ত আছে, এটার মধ্যে পাওয়ার আছে। এই যে তোমার কারেন্টের বাল্ব জ্বলতে আস, বারিক একটা ওয়্যার লাগায়, বারিক একটা ওয়্যার আছে, এই ওয়্যার যখন কারেন্ট নাই তখন দরিয়া ছিড়া দেয়, তখন দরিয়া কি দা। আর এখন গিয়া যদি ওনার টান দেও, তাহলে যে এমনি শর্ট মারবো, তোমারে ফেলাই দিব টেলা মারি, ঠিক না বেঠি? কারেন্টের সংযোগ যখন আয় তখন তার পাওয়ার বাড়ে। এর কারণে মুহতারাম হাজিরিন, যেমন কোরআনের ইলমের দরকার, তেমন আমলের দরকার, তেমন ইখলাস আর লিল্লাহিয়তের দরকার। এর কারণে বেশ বেশ আমল করছো, বেশ বেশ আমল করছো, কিন্তু নিয়ত যদি ঠিক না হয়, তাহলে ওই আমল খাইল হাসরের মাঠে নাজাতের জরিয়ার উসিলা বন্ত না। মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল মুনাফিক সর্দার। মুনাফিকর সর্দার নাম আব্দুল্লাহ, তানোর এক ফুয়া, ফুয়ার নামও আব্দুল্লাহ, বাপর নামও আব্দুল্লাহ, ফুয়ার নামও। বাপ আব্দুল্লাহ হইলা মুনাফিকর লিডার, আর ফুয়া আব্দুল্লাহ হইলা সাহাবী, নবীদের একজন জলিলুল কদর সাহাবী। দূরে হোক সুবহানাল্লাহ। হঠাৎ বাপ মরি গেছে। এলাকান বেজুইত মানুষ মরলে মানুষে আরাম পায় না, নি আরাম পায়, শ্বাস ফেলা শান্তিতে। যেমনি মারা গেছেন, মারা যাওয়ার পরেও মদিনাত খুশির জোয়ার বইছে, লিডার মরি গেছে বাসিলা। এমন মুনাফিক পাগড়ি লাগাইয়া, জুব্বা লাগাইয়া সৈয়দুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীত নবীদি ইমাম সাহেব হে মুক্তদি, নবীদি ইমাম সাহেব হে মুক্তদি হইয়া ও মসজিদে নামাজ আদায় করছে। কিন্তু পরিস্থিতি হইল মুনাফিকর লিডার, মুনাফিকর কিতা মারা গেছে। মারা যাওয়ার পরে মদিনার মানুষ বড় খুশ, সকল খুশ হইল। শেষ পর্যন্ত তার ফুয়াদে আব্দুল্লাহ সাহাবী, বাপ মরি গেছে।
কলজার দোষ মানুষে যেটা মত বাঁধিরা আমার বাবার তো জাহান্নাম ছাড়া কোনো গতি নাই, জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। কি করা যায়, কি করা যায়? ছেলে আব্দুল্লাহ সৈয়দুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে গেছেন। নবীজি রহমাতুল লিল আলামিন গিয়া হইল, ও আল্লাহর রাসূল, ও আল্লাহর রাসূল, আমার বাবা আব্দুল্লাহ জমিন থেকে আজকে বিদায় হয়ে গেছেন। বলে তুই কি কইস? বলে আমি আওলাদ হিসাবে আপনি নবী রহমাতুল লিল আলামিন আপনার কাছে আমি দরখাস্ত করি আর গুজারিশ করি আর আপনার একটা জামা, আপনার একটা ব্যবহার করার জামা যদি আমার বাবার খাফনর কাপড়ের সাথে দেই তাহলে আল্লাহ তাআলা হয়তো আমার বাবারে মাফ করে দিবা। আর নবীজি 2 নম্বর দরখাস্ত হইল আপনার খেদমত, আমি চাই আর আমার বাবার জানাজার ইমামতিটা আপনি করতা, যদি আমার বাবার জানাজার ইমামতিটা আপনি করিয়া দেন তো হয়তো আল্লাহ তাআলা আপনার বদৌলতে আল্লাহ তাআলা আমার বাবারে মাফ করে দিলেইবা। নবীজি তো দয়ার সাগর রহমাতুল লিল আলামিন, সারা জিন্দেগি চেতাইছে, এখন নবীজির দয়া লাগি গেছে। আচ্ছা আমি ইমাম সাহেব ইয়া যদি নামাজ পড়াইলাই আর আল্লাহ মাফ করে দিলেন যে মাফ পাই, নবীজি গেছেন গিয়া নমাজও হয়ে দিয়েছে, জানাজা শেষ, আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছে, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররা ফালান ইয়াগফিরাল্লাহু লা। ও নবীজি একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, 70 বারও যদি আপনি মাফি চাইন এরপরও আমি আল্লাহ এই মুনাফিকরা মাফ করনেওয়ালা না। সামনে দিয়ে এমন ডাট্টা মুনাফিক, এমন চিহ্নিত মুনাফিক যখন মারা যাইব তার জানাজা পড়বা দূরের কথা, আপনি রহমাতুল লিল আলামিনে জানাজা পড়াইল, রেহাই নাই, রেহাই নাই, জানাজা পড়াইবা দূরের কথা এর কবরের খান্দা বাই দিও যাইবা না। সারা জিন্দেগি মাদ্রাসার বিরুদ্ধে, সারা জিন্দেগি মসজিদের বিরুদ্ধে, সারা জিন্দেগি আলিম উলামা ওগুলোর বিরুদ্ধে, আর মরার বাদে একবার সংসদ জনতা, একবার তোমার চিটাগাং জনতা, একবার সিলেট জনতা, একবার গাইবানা, একবার হাদিরানা, আসেনি না? নাই, খালি জনতা বড়াইয়া ব্যস্ত যাইবা গিয়া ওলা সুজানি ব্যস্তিকা মক্কার ইমাম সাহেব নিয়েও জনতা বড়াইলে খাওয়াইছ, সৈয়দুল মুরসালিনের জনতায়ও খাওয়াইছে। এর কারণে হেও তো নবীজির পিছনে নমাজ পড়ছে, নবীজি ইমাম সাহেবের মুক্তদি তার নমাজে খাওয়াইছে না, কেনে তার এই যে নমাজ আছিল এটা আল্লাহ খুশি করবার লাগে আছিল না, এটা মুসলমানদের দুঃখা দিবার লাগে আছে, নিয়ত ঠিক নাই, নিয়ত কি জানা ঠিক নাই। এর কারণে তার আমলের মধ্যে লিল্লাহিয়ত নাই, খুলুসিয়ত নাই, এর কারণে আমল করার বাদেও হে সফল হইতো পারছে না। 4 নম্বর আখিরাতর ফিকির, যে আল্লাহর বন্দার মাঝে আখিরাতর ফিকির বেশি থাকে ওই আল্লাহর বন্দার জিন্দেগি সফল, ইলমে দিন হাসিল করছে, আমল করছে, নিয়ত বালা করছে, সহি করছে। আর 4 নম্বরে ফিকরে আখিরাত, আখিরাতর ফিকির সব সময় করছে, ওই মানুষটার দুনিয়ার জিন্দেগিও সফল হয়, আখিরাতের জিন্দেগিও সফল হয়। জোরে হোক সুবহানাল্লাহ। ও যে 4 কথা কইলাম, এই 4 কথা শিখবার জায়গা কোনখান? মাদ্রাসা নাইনি। এই 4 কথা শিখবার জায়গা হইল মাদ্রাসা, এই 4 কথা শিকার জায়গা হইল মাদ্রাসা। আপনি মনে করলো আপনার বাড়িতে কুটিমুটি মাদ্রাসা এখন, সরু মাদ্রাসা এখন, আপনি মনে করলো এটা সরু, কিন্তু আল্লাহর কাছে এটা ছোট নাই, আল্লাহর কাছে এটা ছোট নাই। আমরা যারা বড় মাদ্রাসাত পড়ায়, বড় মাদ্রাসাত বড় ছাত্র যেটা, এটা বনিয়া গেছে তো সরু মাদ্রাসা থেকে, ইগুন থেকে গেছে না এনে তে অনর হুজুরে যদি গাছ এগু না লাগাইয়া দিতা আমরা পানি ডালতাম আসলাম খানো, আমরা তো পানি ডালি আর এরা গাছ লাগানির কারণে। এর কারণে আপনার তৈল সবচেয়ে দামি, সবচেয়ে দামি। এর কারণে আপনি আমি যত বেশি এই মাদ্রাসার সাথে সম্পৃক্ততা রাখবো, যত বেশি মাদ্রাসার সাথে মহব্বত রাখবো, আপনারও জিন্দেগি সফল, আপনার আখিরাত সফল, দুনিয়া সফল। আল্লাহ তাআলা আমরারে তৌফিক দান হরকা। মুহতারাম হাজিরিন, আমরার মাদ্রাসা নতুন মাদ্রাসা আমরা সবেও জানি, আর দিনেও আপনারা অনেক সদকা খয়রাত হল করছেন, এখনও সদকা খয়রাত করবা, সামনে দিয়েও করবা। একজন আল্লাহর বন্দা খাড়াইন না কেনে, আমি বেশি লম্বা হইতাম না, 5,000টা টাকা দেওয়ার মতো একজন আল্লাহর বন্দা আছেন, মাত্র একজন আল্লাহর বন্দায় আতখান তুলা মারক্কা বলে আমি 5,000 টাকা মাদ্রাসার খেদমতের জন্য দিব ইনশাআল্লাহ। হাফিজে কোরআন হল বন্দা,
আর এই হাফিজে কোরআন হলে খাইল হাসরের মাঠে সুপারিশ করতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান একজন হাফিজ যাবে 10 জন সুপারিশ করিয়া বেহেশত নিবা ইনশাআল্লাহ। আমার ছেলে আলামি 2000 টাকা দিবা মাশাআল্লাহ। ওয়ার করলে দোয়া করতে আর আমার ছোট ছেলে বাইরে যাইতো। আমরার হুজুরের সাহেবজাদা আলামিন বিদেশ তখন তাই 10,000 টাকা দিবা। তানোর এক বাচ্চা হুজুরের নাতি অসুস্থ, আল্লাহ তাআলা শিফা দান করুক। এবার তা আমিন খোকা। আর হুজুরের আরো এক সাহেবজাদা বিদেশ যাইতা ইরাদা করছেন, আল্লাহ সহি সালামতে সফর কামিয়াবি দান করুক। আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। একবার তাকবীর দাও, হোসেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 2 নম্বর 10,000 হয়ে গেছে। 3 নম্বরের 5,000 একটা আওয়াজ কোনো আল্লাহর বান্দা হিম্মত করে দেও না বলে আমি কোরআনের খেদমত 5,000 টাকা দিব ইনশাআল্লাহ। একজন আল্লাহর বান্দা হিম্মত করো, একজন আল্লাহর বান্দা হিম্মত করো, মাত্র 5,000 টাকা। 5,000 টাকা কোরআনের খেদমত হইতো, হাফিজে কোরআন হলর খেদমত হইতো, মাদ্রাসার খেদমত হইতো। খাইল হাসরের মাঠো ওই কোরআন আল্লাহ তাআলা আপনার হক সুপারিশ করনেওয়ালা বানাই দিতে ইনশাআল্লাহ। আমরা দোয়া করবো আল্লাহ তাআলা কবুল করতা। আল্লাহ একজন তারে কবুল করিলাও দেখো আমিন। একজন আল্লাহর বান্দা হিম্মত করিয়া একটা হাত তুলা মারো, মাত্র 5,000 টাকার একটা আওয়াজ কোনো আল্লাহর বান্দায় হিম্মত করো। মজমুয়া বহুত বড় মজমুয়া, একজন আল্লাহর বান্দা হিম্মত করো। ইয়া আল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ও বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা কইলাম, তান্ডা নবীজি ডাক দিয়ে আনজন আনিয়া ফরমান ইয়া বিলাল আনফিক ওয়ালা তাখশা দিল আরশি ইকলালা। নবীজি ফরমান বিলাল তুমিও আল্লাহর রাস্তা দেও, বাড়ি নাই, ঘর নাই, খানির ব্যবস্থা নাই, কাপড় নাই, এরপরে তোমারে আল্লাহ যা দিছেন তার থাকি তুমিও দেও আল্লাহরে। তুমি দিলে আল্লাহ বাড়াই দিবা। আল্লাহর গোডাউনের মধ্যে খাজানার মধ্যে কোনো ঘাটতি নাই, কমতি নাই। তুমি দিতে থাকো, আল্লাহ তোমারে দিয়া দিবা। একজন আল্লাহর বান্দা হিম্মত করি হও না বলে আমি 5,000 টাকা দিয়া শরীক হয়ে দিব ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। নাম কিতা? আমরার 2 নম্বরে আমার নিজাম চাচা নিজামউদ্দিন 5,000 টাকা। 5,000 টাকা আমরা 2 নম্বরে নিজাম 5,000 টাকা। আল্লাহ তুমি কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। জমি হাজাত রে পুরা করে দাও, খানদারের মধ্যে গান যে মাফ করে দাও ইয়া রাহমার রাহিমিন। আমার দাদা দাদি দোনো কবরের বাসিন্দা, আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস নসিব ফরমাক আমিন ইয়া রাব্বাল আলামিন। মাশাআল্লাহ। আমার উস্তাদ মাওলানা মুখলিসুর রহমান সাহেব তানোর এক ছেলে বিদেশ একামা লাগাইতা, আল্লাহ তাআলা সবরে আসান করে দেও। তেন 5,000 টাকা দিবা। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। জমি হাজাতে পুরা করে দাও। আর গতবারই 1,000 টাকা ওয়াদা কৃত আসিল, ওটাও আদায় করে লিলা। আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। জমি হাজাতে পুরা করে দাও, খানদানের মধ্যে গান হলরে মাফ করে দাও। মাশাআল্লাহ। আমরা কয়েকজন আল্লাহর বান্দায় 1,000 টাকা করিয়া কয়েকটা হাত তুলা মারি দেই। 1,000 টাকা করিয়া কয়েকজন আল্লাহর বান্দা হিম্মত করি। পয়লা নম্বর 1,000 টাকা খেয়ে হিম্মত করতে। মাশাআল্লাহ। আমরা মৌলানা সাহেব এখন 500 টাকা দিছেন, আরো 1,000 টাকা দিবা। আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। ও এক সাহেবে নগদ 1,000 টাকা। আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। জমি হাজাতে পুরা করে দাও। আমরা সভাপতি সাহেব হুজুর 1,000 টাকা দিবা। আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। জমি হাজাতে পুরা করে দাও আমিন ইয়া রাব্বাল আলামিন। ও নামটা কিতা? ওবার সামনে দেখো জামিল আমরা উত্তর ভাই জামিল আহমদ 1,000 টাকা। লেখক ভাই জামিল আহমদ 1,000 টাকা। আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। জমি হাজাতে পুরা করে দাও, খানদানোর মধ্যে গান হলরে মাফ করে দাও। আমরার মাস্টার মকবুল আলী স্যার, আমরার স্যার উস্তাদ তানোর ছেলে কাউসার, কাউসার বিদেশ তখন 5,000 টাকা দিবা। আমরা মকবুল আলী স্যার কাউসারে 5,000 টাকা দিবা। আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। জমি হাজাতে পুরা করে দাও, খানদানোর মধ্যে গান রে মাফ করে দাও আমিন ইয়া রাব্বাল আলামিন। মাশাআল্লাহ। ভাই হেলাল আহমদ 5,000 টাকা। আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। জমি হাজাতে পুরা করে দাও, খানদানোর মধ্যে গান হলরে মাফ করে দাও। আল্লাহ রুজি রোজগারের মধ্যে খয়র আর বরকত দান ফরমাও আমিন ইয়া রাব্বাল আলামিন। আর কে হিম্মত করতে ইয়া আল্লাহ 1,000 টাকা করি একজন আল্লাহর বান্দা হাত তোলা বানানা। 2 নম্বর একজন আল্লাহর বান্দা হিম্মত করে বলে আমি 1,000 টাকা। 1,000 টাকা মাত্র 1,000 টাকা। ইয়া আল্লাহ। ও
আবু বকর মিয়া উত্তর মাদার খাল 1000 টাকা। আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমাও, জমি হাজাত রে পুরা করে দাও, বেমার আজার রে শিফা দান ফরমাও, রুজি রোজগারের মধ্যে খয়র আর বরকত দান ফরমাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। আর কে হিম্মত করতাই বলে আমিও 1000 টাকা দিয়া শরীক হইতাম। ব্যাংকের নাম্বার হইছে 1500 টাকা তার জিয়ারত মুর্তেকাল মারা গেছে। আমরা যে ব্যাংকর যে আসলে আমরা নামর চাচা ইন্তেকাল করছেন, তার মাগফিরাতের জন্য 1500 টাকা। আল্লাহ তুমি কবুল ফরমাও, জান্নাতবাসী বানাই দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। ভাই ইমরান হোসেন উত্তর মাদাল খান 1000 টাকা। ভাই ইমরান হোসেন উত্তর মাদাল খান 1000 টাকা। আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমা, জমি হাজাতে পুরা করে দাও, খানদানের মধ্যে গানগুলোরে মাফ ফরমা, আমিন ইয়া রাব্বাল আলামিন। আর কে হিম্মত করতে হয় ইয়া আল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সুফরা গান্ধী স্বামী মাহমুদ 1000 টাকা। আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমা, রুজি রোজগারের মধ্যে খয়র বরকত দান ফরমা, জমিয়ে মধ্যে গানরে মাফ ফরমা, আমিন ইয়া রাব্বাল আলামিন। সুফরা গান্ধীর পিতা নাম হচ্ছে স্বামী মাহমুদ। ইউনুস আলী ফিরর চখ 1000 টাকা। আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমা, জমি হাজাত পুরা করে দাও, তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ওয়ার একজন মহিলায় 50 টাকা নগদ দিয়েছেন। আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমা, জমি হাজাত পুরা করে দাও, নেককার বানাই দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। আর কে হিম্মত করতে ইয়া আল্লাহ, মাত্র 1000 টাকা হকলে নাম লেখাইয়া দেয়, কাতরা কাতরা সয়লে গরদত, আল্লাহ বরকত দিবা ইনশাআল্লাহ। নাম কি তা? আব্দুল হে বাড়ি গেল দক্ষিণ মাদার খাল আব্দুল আহাদ সাহেব 1000 টাকা। আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমাও, জমিয়া হাজাত পুরা করে দাও, খানদানের মধ্যে গান হলরে মাফ করে দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। মুহতারাম হাজিরিন, সম্মানিত উপস্থিতি, আমার কাছে বিশেষ একটা চাহিদা পেশ করা হয়েছে। আমরা আজকে এখানে বইছি, ও মাদ্রাসার নিসবতেও বইছি, কোরআনের নিসবতে আমরা জমা হয়েছি। ইনশাল্লাহ আগামী বছর হয় না আমি জলসার আয়োজন ওই তো আমরা ওগুলো চাই না ইনশাল্লাহ। খে খে চাই একবার হাত তুলা মারি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমাও, রব্বুল আলামিন মাদ্রাসার দিন বদিন তরক্কি আতা ফরমাও। মাশাআল্লাহ, আজকে তো প্রদর্শনী হয়েছে, ছোট ছোট বাচ্চাইতে অনেক জিনিস সকল, গুরুত্বপূর্ণ জিনিস সকল আমরা দেখাইতেন ইনশাআল্লাহ, যে জিনিসগুলো আমরা দৈনন্দিন জীবনে খুব দরকার, খুব দরকার। এর কারণে বাচ্চাইন্তর এই উৎসাহরে আরো আমরা বাড়াই দিতাম, আমরা জুড়াইয়া থাকতাম সবসময় ইনশাআল্লাহ। আর যে সময় যে সহযোগিতার ডাক দেওয়া হয়, আমরা প্রত্যেকেই সাধ্য অনুযায়ী ইনশাআল্লাহ অগ্রণী ভূমিকা পালন করতাম। আগামী বছরের এনামি জলসা হইতো, ও জলসার লাগিয়া কিছু চাহিদা পেশ করা হয়েছে। একজন আল্লাহর বন্দা নাইলে 2 জনে মিলিয়াও যদি আপনারা সুবিধা হয়, পয়লা নম্বরের একটা চাহিদা হইল মাইকর ব্যবস্থা। মাইকর ব্যবস্থা কোন আল্লাহর বন্দা হিম্মত বলা আসনি বলে আমি একদিন মাইককু লাগাই দিতাম, যা বে ও মাইকর টেকা আমি দিমো, আর এই দিন কোরআন হাদিসর যা আলোচনা হইতো ও মাইক দিয়ে তোমার এলাকাত ছড়াইয়া পড়তো, আর যত মানুষের খান পর্যন্ত গিয়ে পৌঁছিত, সব খাইল হাসরের মাঠো এই নেক আমলের সাক্ষী থাকতা ইনশাআল্লাহ। একজন আল্লাহর বন্দা হিম্মত করো না বলে আমি মাইকর টেকা দিব, ও একজন 100 টাকা দিয়েছেন। আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। আসনি কোন আল্লাহর বন্দা হিম্মত করতে হয়, একজন আল্লাহর বন্দা হিম্মত করো। ইয়া মাইকো পয়সা কেমন লাগে? আচ্ছা, 12 থেকে 15,000 টাকা লাগে। 1 বছর পরে দিতা, 1 বছর পরে আয়োজন হইব। আর ওই সময় আপনি ইনশাআল্লাহ সহযোগিতা করতা, খেয়াল করতা। একজন আল্লাহর বন্দা হিম্মত করেন না বলে আমি মাইকর পয়সা দিয়ে সহযোগিতা করি দিব। ইয়া অত বড় মজমুয়া, একজন আল্লাহর বন্দা হিম্মত করুকা। হ্যাঁ, বিদেশ বাড়িতে আসেন, যোগাযোগ করবা, আপনি যোগাযোগ করিয়া সবর বাকিদার বনি দিবা ইনশাল্লাহ। হিম্মত করুকা, আল্লাহ বরকত দিবা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। ইয়া আল্লাহ, একজন আল্লাহর বন্দা তুমি তৈয়ার করে দিলাও, জুড়ে হো আমিন। আল্লাহ একজন তারে তৈয়ার করে দিলাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। সেই খুশকিসমতওয়ালা যেন কুরআনের আওয়াজ তাইন তোমার পৌঁছানোর ব্যবস্থা করতা, আস্তা এলাকা জুড়িয়া এই আওয়াজটাকে পৌঁছিত। বুজুর্গানের দিন হল আইবা, বড় বড় ওলামা একরাম হল হকলে নসিহত পেশ করতা, আর তুমি ওটা তার ব্যবস্থা করে দিতাই। একজন আল্লাহর বন্দা হিম্মত করো না বলে আমি মাইকর ব্যবস্থা করে দিব ইনশাআল্লাহ।
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার মাশাআল্লাহ মাশাআল্লাহ নাম কি তা জি জামাল ভাই আমরা বিশিষ্ট ব্যবসায়ী জামাল মিয়া সাহেব মাদার খাল তাই মাইকের ব্যবস্থা করে দিবা আপনারা কুশনা বেজা নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহ কবুল ফরমা মঞ্জুর ফরমাও জমি হাজাত রে পুরা করি দাও খানদানের মধ্যে গান্ডে মাফ ফরমাও রুজি রোজগারের মধ্যে খয়রার বরকত দান ফরমাও ইয়া আল্লাহ বেশ বেশ নেক আমল করার আমরা তৌফিক আতা ফরমাও জুরে কো আমিন আমিন ইয়া রাব্বুল মুহতারাম হাজিরিন 2 নম্বর সিন্নি লাগবো না এনে হ্যাঁ সিন্নি লাগবে সিন্নিত 40-50 হাজার টাকা লাগে একজনের কঠিন হয়ে দিতে পারে আমরা কয়েকজনে খেয়াল করে নিলে তো আর কঠিন নাই আর এই সিন্নি খাইতা খারা কোরআনের মেহমান যারা যারা ওয়াজ শুনতা এরা কোরআনের মেহমান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন 4 রাস্তা কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বান লাহুম ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিকা নবীজি ফরমায়েন কোনাকুনি যদি তুমি ব্যস্ত হইতা হয় তে 4 পদ ধরো 5 নম্বরের পদ ধরিও না ধ্বংস হয়ে দিবা হয় নিজে আলিম বনি যাও নাইলে আলিমর ছাত্র বনি যাও আর নাইলে এরারে মায়া করনেওয়ালা বনি যাও আর নাইলে এরারে সাহায্য করনেওয়ালা বনি যাও কুনাকুনি ব্যস্ত যাইবা গিয়া দূরে সুবহানাল্লাহ তাইলে কুনাকুনি ব্যস্ত যাইবার এক পথ আছে সহযোগিতা করিয়া যারা দিনের ইলম শিখাতায় এরার সহযোগিতা করিয়া আমরা ইনশাআল্লাহ তৈয়ার থাকতাম পিন্ডালো যত করলে সম্পূর্ণ দিবা চলে দোহার খান তোমার হয়ে গেছে আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ আমরা এই ব্যবস্থা করতাম না ইনশাআল্লাহ হ্যাঁ তো একজন আল্লাহর বান্দায় পয়লা হিম্মত করি হও না বলে আমি 10,000 টাকা দিব সিন্নির লাগে 40-50 জন 40-50 হাজার হইলেই দিব আমরা 4 জনে হিম্মত করলেও পারবো 2 জনে হিম্মত করলে পারবো আমি পয়লা চাইয়ার একজন হারুদ্দিন বেনি বাজার 5,000 টাকা আব্দুল সুবহানের মাধ্যমে মাশাআল্লাহ মাশাআল্লাহ হারুদ্দিন বেনি বাজার ভাই মিনহাজউদ্দিন সাহেব বিয়ানি বাজার বাড়ি ইনো না আমরা হাফিজ আবু সুফিয়ান সাহেবের মাধ্যমে ওয়াসিতা আব্দুল সুবহান তৈব আর খাইল হাসরের মাঠ কুনাকুনি ব্যস্ত যাইবার একটা লাইন হইব নবীজি ফরমাইন আও মুঈনান লাহুম তুমি এরারে সাহায্য করো এরার খেদমত করো এরার খেদমত করলেও কুনাকুনি ব্যস্ত যাইতে গিয়া হ্যাঁ একজন আল্লাহর বান্দা হিম্মত করো না বলে আমি 2 নম্বরের 5,000 টাকা সিন্নিত দিমু ইনশাআল্লাহ বাকি যতজনে দিবা পরে হকলার সওয়াবের অংশ তুমিও পাইবা হালিম মাদারখাল 5,000 টাকা দিবে তাই মাশাআল্লাহ আব্দুল হালিম সাহেব মাদারখাল 5,000 টাকা সিন্নির লাগিয়া নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহ কবুল ফরমা মঞ্জুর ফরমাও জমি হাজাত রে পুরা করে দাও খানদানের মুর্দেগান হলরে মাফ করে দাও ইয়া আল্লাহ রুজি রোজগারের মধ্যে খয়র আর বরকত দান ফরমা আমিন ইয়া রাব্বাল আলামিন ইয়া আল্লাহ 10,000 ব্যবস্থা হইছে 3 নম্বরের 5,000 একজন আল্লাহর বান্দা হিম্মত করো না বলে আমি 3 নম্বরের 5,000 টাকা লেখাই দিতাম আর কোরআনের খাদিম যারা আইবা এরার খেদমত শরীক হই দিতাম ইনশাআল্লাহ মেহমান হলরে খেদমত আমি শরীক হইতাম 3 নম্বরের 5,000 টাকার একটা আওয়াজ কোন আল্লাহর বান্দায় দেওগা বলে আমি 5,000 টাকা দিয়া কোরআনের খেদমত হ্যাঁ মেহমান হলর খেদমত করতাম যারা বুজুর্গানের দিন হলর নসিহত উনা তাইবা বহুত দূর দূরান্ত থেকে মানুষ সকল আইবা আমরা এর খেদমত করতাম ইনশাআল্লাহ আর এই খেদমত শরীক থাকতাম ইব্রাহিমী সুন্নতরে আমরা জারি রাখতাম ইনশাআল্লাহ একজন আল্লাহর বান্দায় 3 নম্বরের আওয়াজ দাও না বলে আমি 3 নম্বরের 5,000 টাকা দিয়া সিন্নিত শরীক থাকি দেব ইনশাআল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ইয়া আল্লাহ তো বড় মজমুআ একজন আল্লাহর বান্দা হিম্মত করো না মাত্র 5,000 টাকা 3 নম্বরের 5,000 টাকা কোন আল্লাহর বান্দা হিম্মত করতে আমরা জামাল ভাই মাইকের ইউজিশন তানোর কুয়াইটালিত থাকে সিন্নির কাছে আরো 5,000 টাকা দিবা মাশাআল্লাহ মাশাআল্লাহ আমরা জামাল ভাই মাইকের ব্যবস্থা আগে দিছেন তানোর ছেলে ইটালিত হন
তাইন সিন্নির লাগি আরো 5000 টাকা দিবা। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও, জমিয়া হাজাত রে পুরা করি দাও, খানদানোর মুর্দেগান হলরে মাফ করি দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। মুহতারাম হাজিরিন, 15000 টাকা সিন্নির বেলায় হইছে, আমরা সামনে দিয়ে আর বাড়তাম। একজন আল্লাহর বান্দা হিম্মত করো না বলে আমি 4 নম্বরের 5000 টাকা দিয়া সিন্নি চুরি করে দিতাম। 4 নম্বরের 5000 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই জাবির আহমদ সাহেব উজিরপুর হই আমরা আর হই লাইভ আর হই জানতা আর আপনারা আমিন হই রাইতা যার কুনান থেকে কুনানো গিয়া পৌঁছের একবার তাকবীর দিতে নাই নে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমা। ভাই জাবির আহমদের জমিয়ে হাজাত রে পুরা করি দাও, খানদানোর মধ্যে গান করে মাফ ফরমাও। ইয়া আল্লাহ রুজি রোজগারের মধ্যে খয়র আর বরকত দান ফরমাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। 4 নম্বরের 5000 হ্যাঁ আমরা পাই দিয়েছি ইনশাআল্লাহ। 20000 টাকার ব্যবস্থা হয়েছে, বাকি অর্ধেক হইতো না ইনশাআল্লাহ, বাকি অর্ধেক হইতো না ইনশাআল্লাহ। আপনার আলাউদ্দিন ভাই না 5000 টাকা দিব আপনার উজুরি। মাশাআল্লাহ। আচ্ছা আমার আলাউদ্দিন চাচা, হ্যাঁ আমার চাচাজি আলাউদ্দিন সাহেব 5000 টাকা সিন্নি লাগে দিবা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও, জমিয়া হাজাতে পুরা করে দাও, খানদানোর মধ্যে গান করে মাফ ফরমাও রব্বুল আলামিন। ইয়া আল্লাহ রুজি রোজগারের মধ্যে খয়র আর বরকত দান ফরমাও। দেশ বিদেশে যারা আছেন সব প্রবাস জিন্দেগির মুশকিলাত আসান ফরমাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। সবুজ আহমদ আসরের সময় 2000 লেখাইছিল, ওগুন আদায় করে নিয়েছেন। আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সুরমান আলী সাহেব দা বাড়ি খানো হইতে আর বাড়ি বড় লেখা বাড়ি হয় বড় লেখা। আমরা হাফিজ আব্দুল সোবান সাহেবের ওয়াতে তাই সুরমান আলী সাহেব বড় লেখা সিন্নির লাগি 5000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও, জমি হাজাত যে পুরা করে দাও। ইয়া আল্লাহ রুজি রোজগারের মধ্যে খয়র আর বরকত দান ফরমাও, খানদানোর মধ্যে গান করে মাফ করে দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। 6 নম্বরের 5000 টাকার একটা আওয়াজ কোন আল্লাহর বান্দা হিম্মত করো না। ইয়া আল্লাহ। আমরা দক্ষিণ মাদারখাল আরবেশালীর ছেলে ইতালিতে তখন 5000 টাকা। মাশাআল্লাহ। দক্ষিণ মাদারখাল আরবেশালীর ছেলে ইটালির তখন 5000 টাকা। আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও, জমি হাজাত যে পুরা করি দাও। ইয়া আল্লাহ মুশকিলাত আসান ফরমাও। আল্লাহ প্রবাস জিন্দেগির যত মুশকিলাত আছে আসান করি দাও, রুজি রোজগারের মধ্যে খয়র আর বরকত দান ফরমাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। আমরা ডাক্তার তাজউদ্দিন সাহেব এবার কোন সব পেয়ার দিছে, আগামী বছর সিন্দির যা আছে সব পেয়ার দিবা। মাশাআল্লাহ। 30000 হয়ে গেছে গিয়া, 10000 হইলে আমরা 40 কুটত গিয়া পৌঁছিব। আচ্ছা দিবা। আমরা 10000 টাকা দরকার, সিন্নির লাগে আরো 10000 টাকার আমরা দরকার ইনশাল্লাহ। ওই দিত না ইনশাল্লাহ। হ্যাঁ আপনারা কি দেখেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইয়া আল্লাহ, একজন আল্লাহর বন্দা খাড়াও না বলে আমি 5000 টাকা দিম, আরো 2 জন খাড়া হয়ে গেলেও গিয়া 10000 হয়ে যায়। ইয়া আল্লাহ, কত বড় মজবুত। মাত্র 2 জন খাড়া হইলেও 10000 হয়। আর আমরা যে চাহিদা পেশ করছেন, আমরা চাহিদা চাইতাম কি পারি ইনশাআল্লাহ। মাত্র 2 জন। একজন আল্লাহর বান্দা হিম্মত করো বলে আমি 5000 টাকা দিয়ে শরিক হয়ে দিব। আর কোরআনের খাদিম অকল আইবা, ওলামা একরাম অকল বুজুর্গানের দিন অকল আইবা, এরার খেদমত করতাম। আর নবীজি কইছেন এরার খেদমত করলে কোনাকুনি ব্যস্ত দেওয়া যায়। ও আশায় ও নিয়ত রাখিয়া ইনশাআল্লাহ খে হিম্মত করতায় আর খার কিসমতরে উজালা করে লিতায়। একজন আল্লাহর বন্দা হিম্মত করে হও না বলে আমি 5000 টাকা দিয়া সিন্নিত শরিক হয়ে দিব আগামী বছর ইনশাআল্লাহ। 1 বছর পরে দিতায় ইনশাআল্লাহ। একজন আল্লাহর বন্দা হিম্মত করো।
মাত্র 2 জনের দরকার। ইয়া আল্লাহ এই 2 ভাগ্যবান খে কোনানো লুকাইয়া বইছন আল্লাহ তুমি আরো সব কবুল করিলাও আমরা জমিনও আতখান দেখিলাই। ইয়া আল্লাহ তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ এখন তারে কবুল ফরমাও। জোরে কও আমিন, আরো জোরে কও আমিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তুমি কবুল ফরমাও, ইয়া আল্লাহ তুমি কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সবুজের দিনও দিয়েছেন 2000 টাকা এখন আদায় করে দিয়েছেন, এখন আরো 5000 টাকা ওয়াদা করলেন। ভাই সবুজ আহমদ দিনও 2000 ওয়াদা করছিলা, আদায় করে লইছেন, আর এখন আরো সিন্নির লাগি 5000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও, জমি হাজাত রে পুরা করে দাও, খানদানের মধ্যে গান হলরে মাফ ফরমাও, রুজি রোজগারের মধ্যে খয়র আর বরকত দান ফরমাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। ইয়া আল্লাহ 40 কোটার যাইতে হইলে আরো 5000 দরকার। আল ইবরাতু বিল খাওয়াতিম, শেষ বেলা যার সব বেলা তার, ঠিক না? হ্যাঁ, শেষ বেলা যার সব বেলা তার। তাইলে আমরা শেষ 5000 টাকা কোন জায়গায় পাইতাম? একজন আল্লাহর বান্দা হিম্মত করো না বলে আমি শেষ 5000 টাকা দিয়া ইনশাল্লাহ সিন্নির কুটারে পুরা করে নিতাম। আল্লাহ তোমার জিন্দেগির সকল চাহিদা পুরা করে দিব মাশাআল্লাহ। আমরার মিসবা মাস্টার সাহেব 5000 টাকার ওয়াদা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও, জমি হাজাত রে পুরা করে দাও, খানদানের মুর্দেগান হলরে মাফ করে দাও। আল্লাহ রুজি রোজগারের মধ্যে খয়র আর বরকত দান ফরমাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। বাবার দরিয়ায় নাজাত বানাই দেখ, দূরে হোক আমিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এর পরবর্তী কিছু মুসলাম আসলা চাউলতা লাগে। হ্যাঁ, আগামী বছরের সিন্নিত যা পেঁয়াজ লাগবো আমরা ডাক্তার তাজউদ্দিন সাহেব তার ব্যবস্থা করে দিবা। নারায়ে তাকবীর। এবারও তাইন দিছেন, আমরা ডাক্তার তাজউদ্দিন সাহেব এবারও দিছেন, আর আগামী বছরও পেঁয়াজের ব্যবস্থা করে দিবা ইনশাআল্লাহ। আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। হ্যাঁ, নেক হাজাত রে পুরা করে দাও। আল্লাহ খানদানের মুর্দে গান রে মাফ করে দাও। বিশেষ করে আমার বড় মাই আর বড় চাচা, আমার আব্বা আম্মা খুব বেশি অসুস্থ, আমরা সবেও জানি, আমরা সবেও জানি। আল্লাহ তাআলা সন্তানের হক বালাইর ফয়সালা ফরমাক, জুরে হোক আমিন। আল্লাহ সন্তানের হক বালাইর ফয়সালা ফরমাক, জুরে হোক আমিন। আল্লাহ হায়াতের দৌড় বাকি থাকতে আল্লাহ তুমি সুস্থতার জিন্দেগি দাও। আল্লাহ হায়াতের দৌড় খতম হয়ে গেলে খাতেমা ইমানের সাথে নসিব ফরমাও, জুরে হোক আমিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। মাশাআল্লাহ। আমরা মৌলানা আব্দুল কাদির সাহেব তানোর ছোট ভাই, তোমার কিতা নাম? নাইমউদ্দিন, আমেরিকা প্রবাসী। তাই আচ্ছা আচ্ছা, তানোর আব্বার মাগফিরাতুল লাগি আর মার হায়াত দরাদিল লাগি 5000 টাকা দিবা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। দূর দরাজ থেকে বন্দা হলে দিল কুলিয়া সদকা খয়রাত হল কররা। আল্লাহ তোমার হাবিবে ফরমাইছেন গাইবা না, দোয়া করলে এই দোয়ারে তুমি কবুল করি লাও। আল্লাহ আমরা দোয়া করি আর জমি হাজাত রে পুরা করে দাও। আল্লাহ খানদানের মুর্দে গান রে মাফ করে দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমরার তো এখন কুফিয়াজ পাইলাম, হ্যাঁ, সিন্নির বাকি হলতাও পাইলাম, কিন্তু রয়ে গেছে গিয়া চাউল আর তেল। এখন চাউল আর তেল যদি থাকে না, ইটা ফাঁক করতে গেলা, হ্যাঁ, ইটা লাগবো না এনে, লাগবো না এনে, লাগবো। চাউল পয়লা বস্তা খেয়ে দিতে হয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার বিলাল চাচা পয়লা বস্তা দেখ রায়নি। আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও, জমি হাজাত রে পুরা করে দাও। ইয়া আল্লাহ আমার বাইর দরজাত রে বুলন্দ ফরমাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। 2 নম্বরের এক বস্তা চাউল কোন আল্লাহর বন্দায় পাও না বলে আমি 2 নম্বরের এক বস্তা চাউল দিব। খেয়াত তুলা মারছ নাম হাফিজুল্লাহ আলী, দুইজন দিন হাফিজুল্লাহ বদর ভাই, বদর মামু। আমরার বদর ভাই এক বস্তা চাউল আর ভাই হাফিজুল্লাহ এক বস্তা চাউল। আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও, জমি হাজাত রে পুরা করে দাও। আল্লাহ হালাল রিজকের মধ্যে খয়র আর বরকত দান ফরমাও। খানদানের মধ্যে আলিমে দিন বানাই দাও। দূরে একবার তা আমিন হোকা হলে। আমিন ইয়া রাব্বাল আলামিন। 4 নম্বরের এক বস্তা আব্দুল আলিমর আম্মার নামে 1 বস্তা চাউল। মাশাআল্লাহ। ভাই আব্দুল হালিম সাহেবের আম্মা তানোর নামে 1 বস্তা চাউল। আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও, জমি হাজাত রে পুরা করে দাও। খানদানের মুর্দে গান হলরে মাফ করে দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। 5 নম্বরের একটা বস্তা কোন আল্লাহর বান্দা হিম্মত করতায় বলে আমি চাউল 5 নম্বরের চাউলের বস্তা দিলাম ইনশাআল্লাহ। আমার বাতিজা আব্দুল 1 বস্তা দিব।
আমার হুজুরের বাতিদা আব্দুল হক তাইন এক বস্তা দিবা আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও জমি হাজাতরে পুরা করে দাও খানদানের মধ্যে গান হলরে মাফ করে দাও আমিন ইয়া রাব্বাল আলামিন। আর কোন আল্লাহর বান্দা হিম্মত করতায় বলে আমিও একটা বস্তা দিয়ে শরীক হয়ে দিব একজন আল্লাহর বান্দা হাত তুলা পারো ইয়া আল্লাহ মাশাআল্লাহ। নাম কিতা একজন নাম কিতা আব্দুল সালাম বড়বাড়ির আপনার বড়বাড়ির আব্দুল সালাম মামু এক বস্তা চাউল দিবা আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও জমি হাজাতরে পুরা করে দাও রুজি রোজগারের মধ্যে খয়র আর বরকত দান ফরমাও আমিন ইয়া রাব্বাল আলামিন। এর পরের বস্তা কোন আল্লাহর বান্দা হিম্মত করতায় বলে আমি আর এক বস্তা দিয়ে শরীক হয়ে দিতাম ইনশাআল্লাহ ইয়া আল্লাহ। এক বস্তা চাও আলাউদ্দিন আমার চাচা আলাউদ্দিন সাহেব আরো এক বস্তা চাউল দিবা আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও জমি হাজাতরে পুরা করে দাও ইয়া আল্লাহ বিদেশি হলর মুশকিলাতরে আসান করে দাও আমার দাদির হায়াত ও আমল বরকত দান ফরমাও আমিন ইয়া রাব্বাল আলামিন। আর কে হিম্মত করতে মাশাআল্লাহ মাশাআল্লাহ দিল খুলিয়া আপনারা সদকা খয়রাত হল কররা আল্লাহ তাআলা জমি হাজাতরে পুরা করে দেখ দুনিয়া আখিরাতের হর মুশকিলাতরে আল্লাহ আসান করে দেখ জুরে হোক আমিন ইয়া আল্লাহ। আর কোন আল্লাহর বান্দা হিম্মত করতে বলে আমি আরো এক বস্তা দিয়া শরীক হয়ে দিব একজন আল্লাহর বান্দা হিম্মত করো ইয়া আল্লাহ। কোরআনের খেদমত তো শরীক হইতা কোরআনের খেদমত শরীক হইতা যারা কোরআনের খাদিম বনতা মেহমান বনতা এরার মেহমানদারিত শরীক হইতা লাস্ট একটা বস্তা কোন আল্লাহর বান্দা হিম্মত করো মাশাআল্লাহ। নাম কিতা আবু তাহের আহমদ দক্ষিণ মাজার খাল আমরা শাহাবুদ্দিন সাহেব এক বস্তা চাউল আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও জমি হাজাতরে পুরা করে দাও ইয়া আল্লাহ খানদানের মধ্যে গান হলরে মাফ করে দাও ইয়া আল্লাহ রুজি রোজগারের মধ্যে খয়র আর বরকত দান ফরমাও আমিন ইয়া রাব্বাল আলামিন। দক্ষিণ মাজার খাল আবু তাহের ভাই আবু তাহের দক্ষিণ মাদার খাল তাইনো এক বস্তা দক্ষিণ মাদার খাল ভাই জামিল আহমদ তাইনো এক বস্তা আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও জমি হাজাতরে পুরা করে দাও খানদানের মধ্যে গান হলরে মাফ করে দাও আমিন ইয়া রাব্বাল আলামিন। উত্তর মাজার খাল গুলজার আহমদ সাহেব উত্তর মাদার খাল এক বস্তা চাউল আল্লাহ কবুল ফরমান মঞ্জুর ফরমাও ভাই শাহরিয়ার আহমদ আরো এক বস্তা চাউল ইয়া আল্লাহ কবুল ফরমা মঞ্জুর ফরমাও জমি হাজাতে পুরা করে দাও খানদানের মধ্যে গান করে মাফ ফরমাও আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। চাউল ফিয়াদ মশলা মাছটা হলতা রেডি করছো কোন তেল না দিলে খামাইব নাকি তেল লাগবো না নিবা মাশাআল্লাহ। আমরা শাহাবুদ্দিন সাহেব সকলের পরিচিত মুখ বারবার দেন সব সময় খেয়াল রাখেন ওয়াজ ছাড়াও মাদ্রাসার সব সময় খেয়াল রাখেন আর আল্লাহ তাআলা তৌফিক দিতা 10 লিটার তেল দিবা 10 লিটার তেল দিবা। বাচ্চা মারা গেছে তারা বাচ্চা মারা গেছে আব্বা আম্মাও নাই আমরা জানি আল্লাহ তাআলা মুর্দে গান হলর দরজাতে বুলন্দ করে দোকা জান্নাতুল ফিরদাউস আল্লাহ তাআলা নসিব ফরমাক আমিন ইয়া রাব্বাল আলামিন। রুজি রোজগারের মধ্যে আল্লাহ তাআলা খয়র আর বরকত দান ফরমাক। শামীম বেও 5 লিটার তেল দিবা ভাই শামীম আহমদ বেউর 5 লিটার তেল দিবা আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও জমি হাজাতে পুরা করে দাও খানদানের মধ্যে গান হলরে মাফ করে দাও সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু এবাদুল ইসলাম লামারগাম এক বস্তা চাল দিব মাশাআল্লাহ। এবাদুল ইসলাম সাহেব লামারগাম এক বস্তা চাউল দিবা আল্লাহ কবুল ফরমাও। এবাদুল ইসলাম সাহেব লামারগাম এক বস্তা চাউল দিবা আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও। ও আরো একজন মহিলা 100 টাকা ও আরো একজনে 1 টাকা আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও জমি হাজাতে পুরা করে দাও আমিন ইয়া রাব্বাল আলামিন। পরবর্তী মেহমান আনি লোক সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। মাশাআল্লাহ আমরা হুজুরের নামে তেল আরো 5 লিটার আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও জমি হাজাতে পুরা করে দাও জুফি হালতর হর মুশকিলাত রে আসান ফরমাও। নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও। মাশাআল্লাহ আমার হাফিজ আব্দুল সুমান সাহেব তার আম্মার হায়াত দরাদিল লাগি 500 টাকা ইয়া আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও জমি হাজাতে পুরা করে দাও খানদানের মধ্যে গান হলরে মাফ করে দাও সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। শামসুদ্দিন সাহেব উত্তর মাদারখার 5 লিটার তেল দিবা আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও জমি হাজাতে পুরা করে দাও খানদানের মধ্যে গান হলরে মাফ করে দাও আমিন ইয়া রাব্বাল আলামিন। আমার হুজুরে তানোর শাশুড়ির মাগফিরাতের জন্য 100 টাকা আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও। আমরা শাহাবুদ্দিন সাহেব আর 200 টাকা নগদ দিছেন আল্লাহ জমিয়ে মুর্দে গান রে মাফ করে দাও ইলম আল্লাহ খানদানের মধ্যে আলিমে দিন বানাই দাও ও আরো 1000 টাকা নগদ
মাসার আগর আমি সোহাইবুর রহমান সাহেব তাই মৌ মাদ্রাসার আগর হাফিজ সাহেব সোহাইবুর রহমান তাই 1000 টাকা দিতেন। আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমাও। ও আর একজনে 50 টাকা। ইয়া আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমাও। জমি হাজাতে পুরা করে দাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। ও আর এক বস্তা চাল দিবা আর নগদ 100 টাকা দিলা। আব্দুল সালাম আমরা আব্দুল সালাম সাহেব তাই 1 বস্তা চাল দিবা আর নগদ 100 টাকা। আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমাও। জমি হাজাতে পুরা করে দাও। সুবহান আলী ভাই হাফিজ, সুবহান আলী ভাই সমাজে 300 হাফিজ সুবহান আলী সাহেবর ভাই সামাদ তাই 300 টাকা নগদ দিছেন। ইয়া আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমাও। আল্লাহ বান্দা হলে দিল খুলিয়া সদকা খয়রাত হল কররা। দুনিয়া আখিরাতের হর মুশকিলাত আসান করে দাও। আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমাও। জমি হাজাতে পুরা করে দাও। সুবহানাল্লাহ। আব্দুল সালাম মরিদ সাহেব 1000 টাকা। আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। জমি হাজাতে পুরা করে দাও। খানদানের মধ্যে গান করে মাফ করে দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। দাদি লাগি দোয়া করলেন আমি মোর দাদি লাগি মারা গেছে। ও ছোট বাচ্চা লামিম 50 টাকা দিছেন। দাদির মাগফিরাতের জন্য দোয়া চাইছেন। আল্লাহ কবুল ফরমা, জান্নাতবাসী বানাই দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। আলহামদুলিল্লাহ الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين وعلى من تبعهم إلى يوم الدين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لنا ولوالدينا وارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. اللهم أنت ولينا في الدنيا والآخرة. اللهم أنت ولينا في الدنيا والآخرة. توفنا مسلمين وألحقنا بالصالحين. رب العالمين يا أرحم الراحمين আজকের এই মাহফিলের আউয়াল তা আখির পর্যন্ত কবুল আর মঞ্জুর ফরমা। ইয়া আল্লাহ রে দরিয়া বানাই আমরার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতারে মাফ ফরমাও। ইয়া আল্লাহ জিন্দেগীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত জানা অজানা দেখাইয়া লুকাইয়া জাহিরি বাতিনি শিরিক কুফর বেদাত সগীরা কবিরা যত ধরনের নাফরমানি করছি আল্লাহ আমরা শর্মিন্দা হইলাম, আমরা লজ্জিত হইলাম। আল্লাহ আমরা ওয়াদাবদ্ধ হইলাম আর নাফরমানি করতাম না। ইয়া আল্লাহ আর গুনাহ করতাম না, আর নামাজ ছাড়তাম না। আল্লাহ আমরা তওবা করলাম, আমরা তওবারে কবুল আর মঞ্জুর ফরমা। ইয়া আল্লাহ সামনের জিন্দেগি তোমার মর্জি মতো চলার তৌফিক আতা ফরমা। রব্বুল আলামিন ইয়া আরহামার রাহিমিন আকরামাল আকরামিন এই মাদ্রাসা খন্ডে কবুল আর মঞ্জুর ফরমাও। ইয়া আল্লাহ রহমান রাহিমিন মাদ্রাসার যে যেখান থাকিয়া যে অবস্থায় জেলাখান সহযোগিতা করতে আসুন মওলা আল্লাহ, কেউ সময় দিয়া, কেউ পয়সা করে দিয়া, ইয়া আল্লাহ কেউ কথাবার্তা মাতিয়া, আল্লাহ যে যে ধরনের সহযোগিতা কররা আল্লাহ তুমি দুনিয়া আখিরাতের হর মুশকিল গাটো আসান করিলেও। আল্লাহ তুমি মুশকিল গাট আসান করে দিও রব্বুল আলামিন। আল্লাহ দুনিয়া আখিরাতের মুশকিল গাটো তুমি মুনিবে সাহায্য করিও রব্বুল আলামিন। ইয়া আরহামার রাহিমিন এই মাদ্রাসা খান যে দিন বদিন তরক্কি আতা ফরমা। ইয়া আল্লাহ মসজিদ মাদ্রাসার মহব্বত আমরার প্রত্যেকের দিলের মধ্যে ডালিয়া দাও। আল্লাহ মসজিদের মহব্বত আমরার দিল ডালিয়া দাও, মাদ্রাসার মহব্বত আমরার দিলের মধ্যে ডালিয়া দাও। ইয়া আল্লাহ উলামায়ে উম্মতের মহব্বত আমরার দিলের মধ্যে ডালিয়া দাও
রব্বুল আলামিন ইয়া রহমান রাহিমিন বান্দা বান্দি হলে দূর দরাজ থেকে সদকা খয়রাত হল করছেন ইয়া আল্লাহ দিল খুলিয়া সদকা খয়রাত হল করছেন দোয়া চাইছেন মওলা জানি না সে কোন উদ্দেশ্য নিয়ে সদকা করছেন আল্লাহ আমরার খোয়ানে তোমার বেশি জানা আল্লাহ প্রত্যেকের জায়েদ হাজাত রে পুরা ফরমাও আল্লাহ মুশকিলাত রে আসান ফরমাও ইয়া আল্লাহ আমরা হাজিরানে জমাত অনেকে মা হারাই নিয়েছি অনেকে বাবা হারাই নিয়েছি আল্লাহ খবর আন্দার কুটার করি কান থেকে কোনো সংবাদ দেওয়াও যায় না কোনো সংবাদ লওয়াও যায় না সদা খবর দিবান্দি আন্দার কুঠার মধ্যে আমরা তুই আইছি আল্লাহ মাহারা বাবাহারা উলাদ হল্লয়া তোমার শহীদ দরবার তোমার হিকাল দোয়া দিয়ে আমরা দোয়া করিয়া রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ মাই বাবার কবরের মধ্যে রহমতের জলি বর্ষা আল্লাহ জান্নাতুল ফিরদাউস নসিব ফরমাও ইয়া আল্লাহ দাদা দাদি নানা নানি চাচা চাচি খেস করিব যত কবর গেছেন কি আল্লাহ तमाम और दर्जात रे बुलंद फरमाओ रब्बुल आलमीन या रहमान राहिमीन জানি না আমরার খার জিন্দেগির শেষ মাহফিল আল্লাহ জানি না মওলা খার খাফনর কাপড় বাজারের দোকান আয়ার আল্লাহ জান্নাতি না বানাই আমরার জানাজা উঠাইও না আল্লাহ জান্নাতি না বানাই আমরার লাশ উঠাইও না রব্বুল আলামিন আমরারে কবরের সামানা জোগাড় করার তৌফিক আতা ফরমাও ইয়া আল্লাহ পর্দানিশিন মা বইন হলে হাত পাতিছেন মওলা আল্লাহ প্রত্যেকের মাই বাপরে মাফ ফরমাও ইয়া আল্লাহ প্রত্যেকের সাংসারিক জিন্দেগিতে শান্তি দান ফরমাও নে আওলাদি হলরে নেক আওলাদ দান ফরমাও ইয়া আল্লাহ বেজুড় হলরে নেক জুড় মিলাইয়া দাও রব্বুল আলামিন আত্রাফের মধ্যে হেদায়েতের হাওয়ারে আম ফরমাও ইয়া আল্লাহ আমরার দেশ খেসর উপরে রহম করমের মুআমালা ফরমাও রব্বুল আলামিন ইয়া রহমার রাহিমিন দূর দেশ তাকিয়া ইয়া আল্লাহ আমরার বাচ্চা কাচ্চা ভাই বিরাদর হলে দোয়া চাইছেন মওলা ইয়া আল্লাহ রহমার রাহিমিন আল্লাহ প্রত্যেকের প্রবাস জিন্দেগিরে ইয়া আল্লাহ শান্তির জিন্দেগি বানাই দাও ইয়া আল্লাহ রুজি রোজগারের মধ্যে খয়র বরকত দান ফরমাও রব্বুল আলামিন ইয়া আল্লাহ তোমার হাওলা করি আমরা ছড়ি দিছি মওলা আল্লাহ তোমার কুদরত দিয়ে হেফাজত করিয়া সহি সালামতে আবার মাই বাবার হাত পর্যন্ত পৌঁছাইয়া দিও আল্লাহ আমরা রিতারে তুমি বাস্কর ভিতরে হারাইয়া বাড়িত ফটাইও না আল্লাহ বাস্কর ভিতরে হারাইয়া বাড়িত ফটাইও না আল্লাহ সহি সালামতে ইয়া আল্লাহ আমরার হাত পর্যন্ত পৌঁছাইয়া দিও রব্বুল আলামিন হালাল রুজির মধ্যে খয়রার বরকত দান ফরমাও ইয়া আল্লাহ হালাল রুজির মধ্যে খয়রার বরকত দান ফরমাও ইয়া আল্লাহ আমরার প্রত্যেকের খানদানের মধ্যে আলিমে দ্বীন বানাই দাও আল্লাহ হাফিজে কুরআন বানাই দাও ইয়া আল্লাহ আমরারে হাফিজে কুরআনের মা বাপ বানাই দাও আল্লাহ আমরারে হাফিজে কুরআনের দাদা দাদি বানাই দাও আল্লাহ আমরারে হাফিজে কুরআনের নানা নানি বানাই দেও রব্বুল আলামিন আমরার তরফ থেকে মদিনা মুনওয়ারায় অসংখ্য গণিত দুরূদ আর সালামের দিয়ে পৌঁছায়া দাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين آمين برحمته আলহামদুলিল্লাহ আমরা সপ্তাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ দর্শক শুনলাম।